ও ধরেছে ধরেছে হাতটা, কোথায় যাচ্ছ তুমি? আমি তো এখানে। তোমার মতো হেন ভক্তের যখনই আমাকে ডাকিবে তখন আমাকে পাইবে। এই জন্য আপনারা নিরাশ হবেন না যে ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। প্রভুরা বলছে কোথায় ভগবান? এই যে আমাদের মাথার ঠিক উপরে দোতলায় 3 ভাই বোন বসে আছে। তিন ভাই বোন বসে আছে। কি কি বলুন তো? কে কে? জগন্নাথ। জগন্নাথ মানে জগতের নাথ। বলরাম মানে সমস্ত শক্তির আদিশ্বর। হ্যাঁ, বলদেব বল দান করে। কি? কৃষ্ণ ভক্তি করার বল, সিকিউরিটি দেবেন। আমরা কৃষ্ণ ভক্তি করছি, তার সিকিউরিটি দেবেন কে? স্বয়ং বলরাম। সুভদ্রা কি দেবে? প্রসাদ, প্রেম দেবে আমাদেরকে। চিন্তা করো না, ভাইয়ের দিব্য, ভগবানের যে দিব্য নাম তোমরা যে করলে কি আনন্দ পাবে। আমাকে দেখে বুঝতে পারছো? আমার 2 ভাইয়ের মাঝখানে থাকি, কত না আনন্দে আদরে থাকি, তাই না? সুরেখা, কিছু হবে না। তোমরা নাম নাও। এটা জগৎকে আমাদের বার্তা দিচ্ছেন ভগবানের অবতারের মাধ্যমে। তো এটাই আমাদের কাছে আজ সুযোগ এসেছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গ ইস্কন নামহাট্য ভক্তের অনুপ্রেরণায়, প্রচেষ্টায় আজ দেবীপুর রাধা রাসবিহারী মন্দিরে আমরা আজকে সুযোগ পেয়েছি। সেই সুযোগটা সবাই কাজে লাগাবো। এটা হচ্ছে শুভ সন্ধ্যা বলা হয়। যেদিন হরি কথা হয় তাকে বলা হয় সেদিন শুভ সন্ধ্যা, আর অন্যদিন অশুভ সন্ধ্যা। এমনিতেই সন্ধ্যার টাইমটা হচ্ছে একটু খতরনাক টাইম, 5:30 থেকে 6:30, বুঝেছেন? এই টাইমটা হচ্ছে যত উপদ্রবতা হয়, যত খারাপ, সেই টাইমটা বলেছে। এমনিতেই যারা কৃষ্ণ ভক্তি করছি না, আমরা সবাই এই টাইমটা কি করি? শঙ্খধ্বনি বাজাই, ঘন্টা বাজাই, কাঁসর বাজাই, হরিনাম করি, বিভিন্ন কিছু করি যাতে অবশুভ চলে যায়। এই সময়টা বলা আছে মহাদেব যেসব জীবটা উদ্ধার করছে না, প্রেতাত্মা বলা হয়, এদেরকে উদ্ধার করার জন্য বিচারণ করেন। কি না? ষাঁড় নন্দীকে নিয়ে বিচারণ করেন। দেখবে যে এই সন্ধ্যাবেলাটা সন্ধ্যা দিচ্ছে না, সন্ধ্যার টাইমটা মানছে না, সেই সব মানুষের মধ্যে এই আত্মাকে প্রেরণ করবে। বুঝেছেন? এরকম কাহিনী সুন্দর আছে, আমরা শুনেছি। তার মধ্যে একটি কারণ জল জ্বলন্ত হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, এই 2 ভাই বিশাল একটা এই টাইমটা অসময় স্ত্রীর সাথে সহবাস করেছেন। স্বামীর ইচ্ছা ছিল না, কশ্যপ মুনি ইচ্ছা ছিল না। অদিতি অদিতি মানে দেবমাতা, দিতি কামাসক্ত। এই যে এখন নরসিংহা মুভিটা হয়েছে, ওখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এই যে মানে এটা একটা শাস্ত্রের সিদ্ধান্ত। মানব জাতিদের কোন টাইমটা কি করা উচিত শাস্ত্র ঘাঁটি না, তাই জানি না। আমাদের কাছে ভাগ্য ভালো, প্রভুরা আমাদের কাছে গ্রামে গ্রামে সব জায়গায় সেগুলো শেখাচ্ছে। আপনারা শুধু শিখবেন, আর কিছু নয়, কঠিন পন্থা নয়। মালা জপটা কঠিন। মুখে যেরকম অনেক কথা বলেন, কলের ধারে গেলেই তো এত কথা বলেন। বলেছে ভাই আমি এক্ষুনি আসছি, বাচ্চাটা খেতে দেবেন, কলের মধ্যে এত কথা, বাচ্চারা না খেয়ে কান্না করে করে বসেই বললো। তো এরকম মানে অনেক কথা আমাদেরকে জড়জগতে আমাদের অনেক টাইম নষ্ট করে। কিন্তু কৃষ্ণ কথা সীমিত টাইম দিলে অনেক উপকৃত হবেন। যাই হোক, আজকের জগন্নাথের বিশেষ তিথি হেরা পঞ্চমী, দেখি কি বলে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং
দেবীম সরস্বতী বেশম তথা জয়মুদীরয়ে নষ্টপ্রায়স্য অবদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবতমি উত্তম শ্লোকে মুক্তির ভবতি নৈষ্টিকে মুখং করতি বাচালং রঙ্গলঙ্গয়তিম গিরে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব হরিয়ম তস্যা। হরে কৃষ্ণ। ভগবানের কথা সমুদ্র সম, তার মহিমা অনন্ত শেষ না, অনন্ত মুখে মহিমা করে তা শেষ করতে পারে না। তো সেই ভগবান বহুবিধ লীলা বিলাস করেন মানব জাতি কল্যাণের জন্য। যে যে মানব পথ ভ্রষ্ট হয়েছে, ভগবান সেই মানবকে সেই যুগে অবতারণ এক এক অবতারণ করে তাদেরকে উদ্ধার করেছেন। তারপরে তিনি তাদেরকে সুন্দরভাবে পালন করেন, তাদেরকে বোঝান, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ দিয়ে তাদেরকে লালন পালন করেন। এখানে হচ্ছে ভগবানের মহিমা তো অপার, অমৃতময়। তো যে বুদ্ধিমান ব্যক্তি আদরের সাথে যেটাকে গ্রহণ করেছে, তারাই একমাত্র এটাকে বুঝতে পেরেছে। জগতে ভগবান যখন ছিলেন, তার নামেরও মহিমা ছিল, তারও মহিমা ছিল। এমন এমন ব্যক্তি ছিল তাকে মানেনি। যে ব্যক্তি মানেনি সে কিন্তু ভগবানের থেকে সৃষ্টি হয়েছে, তাও তাকে মানেনি। কারণ এটা প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ভগবানের প্রতি ভক্তি দৃঢ় হবে না। একদল মানবে না, একদল মানবে। তো আমাদের কাছে এই জন্য আমরা এই জগতে আমরা দুই মাইন্ডে আছি, কখনো ভালো মাইন্ড, আবার কখনো খারাপ মাইন্ড। যখন আমি ভালো থাকি তখন আমার ভালো মাইন্ড, যখন আমি একটু উগ্র মেজাজে থাকি তখন খারাপ মাইন্ড। সেজন্য বলছে আমাদের আসরিক প্রভাব আর সুর প্রভাব, এই দুটো প্রভাব বর্তমানে সমাজে মানুষের একই মানুষের মধ্যে আছে। প্রভাব যে আমি আসরিক ভাবনা, আসরিক একটা আলাদা ব্যক্তি, সুর একটা আলাদা ব্যক্তি, অসুর আর সুর আলাদা ব্যক্তি। তাদের গুণটা কিন্তু এখন বর্তমান কলিযুগে মানুষের মধ্যে দুটো গুণ আছে। এই জন্যই মানুষ কৃষ্ণ ভক্তি করতে পারছে না। যখন সুরের প্রভাব, আধ্যাত্মিক চর্চা অত্যাধিক হবে, আসরিক প্রভাবটা নষ্ট হয়ে যাবে। যখন আসরিক প্রভাব অত্যাধিক হবে, সুরের প্রভাবটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমি আসরিক প্রভাবে চললে আমাকে কেউ ভালো বলবে না, কেউ আমাকে ভালোবাসবে না। কারোকে মারি, কাউকে কাটি, কারো ছিনতাই করি, কারোর ধর্ষণ করি, বিভিন্ন কর্ম যদি করি, এখানে কি ভালো কর্ম? সমাজে কি এটাকে মেডেল দেয় নাকি? হ্যাঁ, দেয় না। এগুলো হচ্ছে আসরিক মনোবৃত্তি মানুষের কথা। এর কারণ কি? কারণ তারা যে মূল জায়গা থেকে সেটাকেই বিশ্বাস করে না। আমরা সবাই কিন্তু একটা জায়গা থেকে এসেছি, সেটা হচ্ছে পরমাত্মা ভগবানের থেকে এসেছি। গীতায় আমরা পড়েছি আমরা সবাই অনু আত্মা, ভগবান পরমাত্মা, বিভু আত্মা, আমরা অনু আত্মা। আমরা সবাই জানি ভগবানের থেকে এসেছি। কিন্তু আসরিক প্রবৃত্তি মানুষ নির্বিশেষবাদী মানে না, মানবে না। না, আমরা নিজে নিজেই প্রকট হয়ে গেছি। হ্যাঁ, নিজে নিজেই। আমার মা প্রকট করেছে মানে আমার মা নিজে নিজে, আমিও নিজে নিজে আছি, এরকম তাদের চিন্তাধারা। আর তারা যখন অত্যাধিক অত্যাচারী হয়ে যাবে, তখন ভগবান নাশ করার জন্য নিজে আসেন। কলিযুগে কিন্তু একটা ব্যক্তিকে নাশ করা যাবে না।
তাকে অসুর প্রবৃত্তি নাশ করতে হবে। কি করে নাশ করাতে হবে? এহেন জগন্নাথ কথা, এহেন চৈতন্য মহাপ্রভু কথা, এহেন কৃষ্ণের কথা শ্রবণ করিয়ে করিয়ে তাদেরকে নাশ করতে হবে। তাই আমরা আজকে জগন্নাথের রথযাত্রা, ভগবান সাক্ষাৎ ভগবানের কাছে যেতে গেলে কতটা তপস্যা করতে হয় আমাদেরকে, করতে হয় কিনা? তাকে বোঝাটা আরো বড়টা টিপিক্যাল। ভগবানকে দর্শন করলাম, কিন্তু তার কেমন ভাবে দর্শন করতে হয়, কোন রূপে তিনি বেশি কৃপা করে, এইসব চিন্তাধারা করতে করতে মাথা খারাপ হয়ে যাবে। ভগবানের দর্শনের টাইম আর মন্দিরতে বলে চলো 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 দর্শন করে বেরিয়ে যাও। ভগবানকে ভালো করে দর্শন, এমনিতে সেই যে মাইন্ডটাকে তৈরি করতে হবে। যেরকম আমাদের কোথায় তিরুপতি বালাজিতে, পুরীতে বাদ দিলাম, পুরীতে টাইম দেয়, তিরুপতি বালাজিতে টাইম নেই, সেকেন্ডের মধ্যে বের করে। তাহলে ভগবানকে আমি এত ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকলাম, তাহলে ভগবানের মনের কথা বলবো, ওই প্রস্তুতি হতে হবে। এক ঝলকে 100 কোটি কৃপা লাভ করতে হবে, এক ঝলকে 100 কোটি। তার আগে আমাকে তপস্যা করতে হবে, ভগবানকে আমাদের ভাবতে হবে, বারবার মনে নিয়ে আসতে হবে। জাস্ট ভগবানের দেখবো আর ভগবান আমার মধ্যে আনন্দ প্রদান করে দেবে। এই মাইন্ডটা দেখি কে আসবে? এই নাম জপে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যখন করবো, তখন ভগবান হৃদয়ের মধ্যে আসবেন, হৃদয় পরিষ্কার করবেন, তখন ভগবান থাকবেন মূর্তি রূপে। সাক্ষাৎ দর্শন করে ভগবান সাক্ষাৎ ভগবান হয়ে আপনার সাথে কৃপা আদান প্রদান করবে। জগন্নাথ ভগবান তিনি সবসময় গর্ভ মন্দিরে থাকতেন। তো আমরা একটু সামান্যতম কিছু দূর এগিয়ে যাই। শিল প্রভুপাদ যখন 1965 সালে যখন আমেরিকায় পদার্পণ করেছেন, সেইখানে তিনি এই গৌড়ীয় ধারাটাকে প্রচার করেছেন ইংলিশ ভার্সনে, বাংলা ভার্সনে নয়। পাশ্চাত্য দেশে ইংলিশটা তারা বোঝে, ইংলিশ ভার্সনে তিনি এটাকে প্রচার করেছেন। চৈতন্য মহু, লর্ড কৃষ্ণ, মানে সমস্ত কিছু ইংলিশকে প্রচার করেছে। তাদেরকে প্রচার করার পরে তার মানে একটি নামটা মনে পড়ছে না, মাতাজি কি নাম, একটি বিগ্রহ নিয়ে আসেন, প্রভুপাদকে দিলেন, জগন্নাথ, হ্যাঁ কালো, মানে নামটা মনে পড়ছে না মাতাজির। তার তিনি একটা ছোট্ট বিগ্রহ নিয়ে এসেছেন। জগন্নাথের রথযাত্রার সূচনা ইস্কনে ওইখান থেকে হয়েছে। আনার পরে প্রভুপাদ আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি। হ্যাঁ, একজন ইন্ডিয়ান দোকান, আমেরিকাতেও ইন্ডিয়ান দোকান আছে, বিশেষ করে ইন্ডিয়ার যত দেব দেবী সবকিছু ওখানে বিক্রি দোকান আছে। ওখানে একটা ইন্ডিয়ান দোকানে একটা ছোট্ট বিগ্রহ নিয়ে এসেছি, আপনার মানে ভালো লাগবে। প্রভুপাদ বলছে ঠিক আছে দেখি। দেখে না সঙ্গে সঙ্গে লর্ড কৃষ্ণ জগন্নাথ, হ্যাঁ, আর প্রভুপাদ সাষ্টাঙ্গ প্রণাম। আর ওরা বলছে হাই হাই, এই প্রভুপাদ এনেকে প্রণাম করছেন। প্রভুপাদ কে ভগবান, কোন কে লর্ডটা কে? বলছে যে জগতের নাথ জগন্নাথ। আরে 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 তোমরা এখানে এসে আরো দুজন ছিল না, একটা হলুদ একটা সাদা? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগোটা নিয়ে আস। নিয়ে আসার পরে জয়নন্দ প্রভুকে রথ বানাতে দিলেন। বিদেশে প্রথম জগন্নাথ রথ শুরু হয়ে গেছে, প্রভুপাত করেছেন। তারপরে ইস্কনের রথযাত্রা আমরা রাজাপুরে পরে আমরা পেয়েছি। শিল প্রভুপাদ বলছে তোমাদেরকে জগন্নাথের মহাপ্রসাদ পাওয়াবো। যত বড় জগন্নাথের মন্দির তত বড় জগন্নাথের প্রসাদ, রন্ধনশালা। যত বড় মন্দির তত বড় রন্ধনশালা। আর রন্ধনশালার হচ্ছে একটা বিচিত্রতম ঘটনা ঘটে। এমন এমন ঘটনা কল্পনার বাইরে, সায়েন্টিস্টরা কোনো রিসার্চ করে পারছে না। রান্না একসাথে 7টা থাক হবে, 7টা থাকে নিচে থেকে উনুন জ্বালাবে, আর 7টা থেকে 7 রকম আইটেম থাকবে। আর সব থেকে আগে হবে নিচেরটা হবে কিনা আমাদের ক্যালকুলেশনে নিচেরটা হবে, জ্বলবে না জগন্নাথে, সবার আগে ওটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, লাস্ট আমাদের বেলাতে পুড়ে যাবে। কিন্তু পুড়ি তার কোনো এটা অলৌকিক। মা লক্ষ্মী দেবীর, মা লক্ষ্মী দেবী বড় রাধারানী বড় কৃপা ওখানে, এমনই কৃপা। এই জগন্নাথে এমন এমন বিচিত্রতম ঘটনা ঘটে মানুষের চিন্তাধারার বাইরে। পতাকা উল্টো দিকে, যেদিকে হাওয়া নয় তার উল্টো দিকে
ছাওয়া পড়বো না, আর মন্দিরের শব্দ মন্দিরে ঢুকবে না। এই ওটা তো ঢুকবে না, কারণ আছে। হ্যাঁ, কান পাতা হনুমান আছে, এটা একটা কাহিনী, সুন্দর কাহিনী। হ্যাঁ, বেরিয়ে হনুমান আছে, এটা জানে। কারণ আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, কারণ আপনারা তো অলরেডি অনেক প্রভুদের কাছে অনেক কথা শ্রবণ করে নিয়েছেন, আমি আর কিন্তু নতুন কিছু বলবো, একই জগন্নাথের কথা, তা আমি এটা ঘুরিয়ে কথা বলছি। কারণ আপনারা অনেক প্রভুরা এসেছেন না, যুগল কৃষ্ণ প্রভু, তারণ শ্রী চৈতন্য প্রভু, আর কে এসে চিন্ময় প্রভু, আর তিনজন আপাতত হয়েছে। আচ্ছা আচ্ছা, কালকে কৃষ্ণাশিস প্রভু, হ্যাঁ, তপনিতাই প্রভু, তপনিত্যানন্দ প্রভু, হ্যাঁ, আমাদের এতে ধামুয়া। উল্টো রথের আগের দিনে শতকণ্ঠে গীতা পাঠ। শতকণ্ঠে, বাহ, তাহলে তো বিশাল আনন্দ। ঠিক আছে, আমি একটু ঘুরিয়ে গাড়িয়ে বলছি, কেন একই কথা যদি একই ধারাবাহিক বলে, হ্যাঁ, এরা পঞ্চে লাস্টে বলে ঝগড়া হবে, সবাই মিলে ঝগড়া করা হবে, ঠিক আছে। তা এখানে এরকম অলৌকিক ঘটনা ঘটে। শিল প্রভুপাদ বলছে তোমাদেরকে প্রসাদ পাবো। হ্যাঁ, প্রভুপাদ জানে, তার মানে বৈষ্ণব হয়ে গেছে। বিদেশি ভক্তরা, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যারা ছিল, তারা সবাই বৈষ্ণব। মায়েরা শাড়ি পরেছে, সাদা অঙ্গে সিঁদুর কাটা আছে, মানে কত সুন্দর লাগছে যেন দুর্গা দেবী মতন, এত সুন্দর লাগছে। প্রভুরা ধুতি পড়েছে, মানে বিদেশি তারা পরে, এত সুন্দর লাগছে। হ্যাঁ, বলছে স্বর্গের বউটি, বলে স্বর্গের দেব দেবী যেন চলে এসেছে ধরতিতে, সবাই দেখছে। প্রভুপাদ জানে বৈষ্ণব হয়ে গেছে। পরিধামে প্রথা আছে, কোনো বিদেশি ব্যক্তি পরিধামে প্রবেশ করবে না। অধার্মিক ব্যক্তি আছে আমার, হ্যাঁ, হিন্দু ধর্ম হতে হবে, সনাতন ধর্ম হতে হবে, তবে পরিধামে আপনার এন্ট্রি আছে, নালে এন্ট্রি নেই। এটা পৌরাণিক প্রথা, এটা এখনো পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি। এটা একটা বিশেষ তাদের কাছে আছে, বিশেষত্ব আছে, এটা একটা মন্দিরে একটা বিশেষত্ব আছে এখানে। তারপরে স্বয়ং প্রভুপাদ যখন গেছেন, আবহাওয়াই চান বিন্দু ভক্তি বেদান্ত সংসলা প্রভুপাদ, আর পিছনে তার প্রায় 10-15 জন শিষ্যরা আছে। সদ্যজাত কত সংগ্রামের পরে আজকের এই যে ইস্কনে আপনারা প্রচার দেখছেন, এত সুন্দরভাবে হচ্ছে, আমরা যে এত সুন্দরভাবে বসেছি, এই প্রচারগুলো এত সুন্দরভাবে হচ্ছে, কারণ ছিল অভয় চারণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, ছবি নেই, ওনার অক্লান্ত পরিশ্রমের প্রভাবে। আমাদের কি দীক্ষা নাম? রাজেশ্বর প্রভু। কি দীক্ষা নাম? মধুময়ী মাতাজির কি নাম? এরকম এরকম। আর তোমার নাম কি? হ্যাঁ, এই যে এমন এমন ভক্তরা অক্লান্ত পরিশ্রম করে যখন রাধার রাসবিলাইতে আমরা আসতে পেরেছি, আসতে পারছি। মন্দির হচ্ছে সদ্গুরু তার তাবাদানে। মন্দির তো অনেক আছে, আছে না আপনাদের এখানে? অনেক মন্দির আছে। কয়জন আপনাকে ডেকে আপনাকে পরিবর্তন করেছে আপনার পাতা? আমাদের কি ভগবানের ধামে নিয়ে যাওয়াটা কি অপরাধ? প্রশ্ন হতে বা ভক্তদের কি অপরাধ যে আপনাদেরকে সুন্দর করে ভগবানের প্রসাদ পাইয়ে, নাম জপ করে, সদ্গুরু দীক্ষা পাইয়ে আপনাকে ভগবান ধামে নিয়ে যাওয়ার মুখী করা, এটা কি বৈষ্ণবদের অপরাধ? করছে কি ভুল করছে না ঠিক করছে? না আপনি বলুন, ঠিক করছে না ভুল করছে? বলুন আপনারা, ঠিক করছে তো? ভাগ্য না? শিল প্রভুপাদ তাই তানার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ এই বৈষ্ণব প্রথা বা বৈষ্ণব ফিলোসফিকে সারা জগতের মানুষের কাছে তুলে দেওয়ার জন্য তিনি নিজেকে অনেক দৈন্য করেছেন। সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, ইংলিশে টিপিলেমে করেছেন। বর্তমান সমাজে ওনার লেখা ইংলিশ আচ্ছা আচ্ছা পণ্ডিত ব্যক্তি দাঁত ভেঙে যাবে, এত স্ট্রং শব্দ। সেই হেন ব্যক্তি যে ভাবটা তিনি দেখেছেন গৌর কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে, তিনি ছিলেন সাধন শক্তি ভক্ত, সাধনা। তার কাছে রাধা কৃষ্ণ ছাড়া আর কিছু তার কাছে নেই। কিন্তু পড়াশোনা জানতেন না, কিন্তু ভগবানের সেবা, ভগবানের নামে তার একনিষ্ঠ ছিল। তার কাছে তার পিতা ভগবতী বিনোদ ঠাকুর, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একজন, তিনি তার কাছে পাঠিয়েছেন। তিনি দৈন্যতা হয়ে 21 বার
ঘোরার পরে তাকে দীক্ষা দিয়েছেন। সে হেন ব্যক্তি এই বৈষ্ণব ফিলোসফিকে স্ট্রং করার জন্য, যাতে বুদ্ধিমান ব্যক্তিরা এখানে এসে তার জীবনকে সঠিক পথে নিয়ে যায়। আমরা গ্রামে মানুষ, সরল মানুষ, আমাদেরকে যদি একটা ভালো মানুষ একটু বোঝায় আমরা বুঝে যাবো, কিন্তু ব্রেনি ব্যক্তিরা যারা নিজেকে সবসময় বিচার করে তাদেরকে বোঝাটা টাও আছে। সেই হেন ব্যক্তিদেরকে এমন এমন কথা তুলে ধরেছে অভয় চরণানন্দ ভক্তিবিনোদ স্বামী শিল প্রভুপাদ। পাশ্চাত্য দেশে আমেরিকায় সবাই ফলো করে কিনা, তাদের কাছে তাদের মাইন্ড ঘুরিয়ে দিয়েছে। যখন তাদের মাইন্ড ঘুরিয়ে দিয়েছে দেওয়ার পরে শিল প্রভুপাদ 64টা ভক্তি সিদ্ধান্ত 64টা গৌড়ীয় মঠ স্থাপন করেছে। আজ শিল প্রভুপাদ তারই আশীর্বাদে, আশিসে তিনি জগতে আবার সুন্দরভাবে ভগবানের বাণী প্রচার স্ট্রং করাচ্ছেন। আর তিনি যখন জগন্নাথ পুরীতে যাওয়ার জন্য প্রবেশ করেছেন, সেই তার অক্লান্ত পরিশ্রমের ফল ওই শিষ্যবৃন্দগণ যখন প্রবেশ করাচ্ছেন পুরীধামে আটকে দিয়েছেন, না যাওয়া যাবে না, আপনি যেতে পারেন, ওনারা যাবে না। কেন? কারণ হচ্ছে আপনি গুরুদেব, আপনি ভারতীয়, ওরা ভারতীয় না। হতে পারে ভারতীয় জেনারেশন পেয়েছে, ভারতীয় আমরা মানি না। তাই আজও পর্যন্ত ইস্কনে কোনো বিদেশি ভক্তরা যেতে পারে না, খুব কষ্ট পায়। শিল প্রভুপাদ বলছেন, ঠিক আছে, তোমরা আমার শিষ্যদের নিজেদের দিলেন না, আজকে আমি সারা বিশ্বে জগন্নাথকে সারা বিশ্বে পৌঁছে দেবো। আমাদের দক্ষিণ 24 পরগনা গোটা কটা রথ চলতো, একমাত্র কলকাতা রথ চলতো আমার জানা আছে। সেখানে সমস্ত ভক্তরা যেত, মেদিনীপুরের ভক্তরা আসতো, সব হুগলির ভক্ত সব আমার দেখা, তারপর আগে সবাই আসতো, কলকাতা ভক্ত, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 যত ভক্ত আছে সব ওখানে যেতেন। বাস পাঠাতো, চারিদিক দিয়ে বাস আসতো, প্রায় 20টা 30টা 40টা বাস আসতো, সারা ডিস্ট্রিক্ট থেকে আসতো। শিল প্রভুপাদের যে ইচ্ছা ছিল, এখন যত দিন যাচ্ছে তত শুধু দক্ষিণ 24 পরগনা প্রায় 15-20টা রথযাত্রা হচ্ছে। এটা একটা কারণ শিল প্রভুপাদের আশীর্বাদে এই রথযাত্রা এত বর্ধিত হচ্ছে। আমরা দেখেছি শিলাম মায়াপুরেও জগন্নাথ ভগবান আছেন। আমরা সব শুনেছেন জগন্নাথ কিভাবে জগতে এসেছে। সেম একই পুরী আমাদের মায়াপুরের জগন্নাথ একইভাবে এসেছে, একইভাবে এসেছে, এক ব্রাহ্মণের কৃপায়। তাই এইভাবে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে প্রতিষ্ঠা করে গেছেন যে জগন্নাথ ভগবান, তার যে ভাব, তার যে দর্শন, কৃপা দর্শন। কারণ জগন্নাথ তার পলক রাখেননি, তাকে বলা হয়েছে প্রেম ভাব ভগবান। তার নিজের সকথা শ্রবণ করে তার হেন অবস্থা হয়েছে। আচ্ছা, আমরা তো আমাদের নিজেদের কথা শ্রবণ করি, তাই না? আমরা তো আমাদের নিজেদের শ্রবণ করি, আমরা কি আমাদের এরকম আশ্চর্য হয়ে যায়? ও তো সেই একা বাচ্চাওয়ালা কাঁদা ট্যা করতাম, এই করতাম, অনেক কিছু আছে, চুরি করতাম, ডাকাতি করতে, খেলাধুলা করতে, এইসব নানান কথা আছে। কিন্তু কৃষ্ণের লীলা কথা পরিবেশন করার উপরে ডিপেন্ডেড করে। আপনার জীবনে এমন ভাবে একজন মানুষ, সুদক্ষ ব্যক্তি যদি এমন ভাবে পরিবেশন করবে, আপনিও হাঁ করে শুনবেন, বুঝেছেন? পরিবেশনের উপরে কথা কোনো, কারণ যখন আমরা হৃদয়ে উপলব্ধি করতে পারবো বাক্যটাকে, তারপর যখন জাহির করব মানুষের কাছে, তখন এটা আনন্দদায়ক হবে। ভগবানের মাতা রোহিণী মাতা তার কথা তার পত্নীদের কাছে শ্রবণ করাচ্ছেন, আর ভগবান জগন্নাথ চুম্বকের মতো টেনে চলে এসেছে। মানে মা যখন পরিবেশন করছেন তখন কি টানলে, কান টানলে মাথা আসে না, তো মা কি করেছে, তার ছোটবেলা টেনেছে। কি মা কি করেছে, বলতে বলতে বলে কৃষ্ণ যখন ছোট ছিল আশ্রমে কৃষ্ণ চলে এসেছে। মা যশোদা তাকে হাত ধরে হাঁটাতো, আর কৃষ্ণ হাঁটছে, হাঁটতে হাঁটতে কৃষ্ণ দেখেছেন ভালো হাঁটছে, মা হাত ছেড়ে দিত, আর কৃষ্ণ করতে পড়ে গেল। এরকম ভাবে সুন্দর করে করে মা রোহিণী মাতা কৃষ্ণের জীবনের কথা বলছে। এরকম ভাবে সুন্দর ভাবে কৃষ্ণ গোপ সখাদের সাথে খেলাধুলা করত, তারপরে তাদের সাথে
কালিয়া নাগ নিধন করেছেন, গিরি গোবর্ধন ধরেছেন। মানে ভগবান বলছে এটা কি আমি করেছি? কেন বলেন তো? ভগবান একটা আশ্চর্য পড়ে যায়, আমি কি ব্যক্তি যে রাধারানী আমাকে প্রেম করে খুব আনন্দিত হয়, মূর্ছাও যায়? তাহলে তো আমাকে ভাবটাকে বুঝতে হবে না? তো নিজে ভগবান মহাপ্রভু সেজে গেলেন, ভাব বুঝতে, বুঝেছেন? ভগবান বলছে আমাকে খুব দেখতে এত সুন্দর। আর রুক্মিণী মাতাজাকে বলছে, হ্যাঁ তুমি পারলে তো শিশুপালকে বিয়ে করতে পারতে, আমি তো গোয়ালের ছেলে, তোমার আমাকে বিয়ে করা উচিত হয়নি, মানে এরকম ভাবে নিজেকে বলছে। আর রুক্মিণী দেবী শুধু ভগবানের নিন্দা শ্রবণ করেই মূর্ছা গেছে। কৃষ্ণ হঠাৎ বলছে, আই আমার কথা শুনে বা আমাকে দেখে এত প্রেম বা এত ভক্তি সে মূর্ছা গেছে? কই আমি তো দেখি আমার কেমন রূপ। তিনি তার নিজের মার্বেলের উপরে তার রূপ দেখে তিনি আশ্চর্য হয়ে গেছে, আমি এত সুন্দর দেখতে। ভগবান নিজেই তারকে এমন ভাই, মানে ভগবান নিজেই সবই কিন্তু এত আনন্দদায়ক। ব্রহ্মাময়িত হচ্ছে, ইন্দ্রমোহিত হচ্ছে, শিবমোহিত হচ্ছে তার প্রভাব। যে ব্রহ্মা, যে শিব, ব্রহ্মা সৃষ্টি করে, শিব সংহার করে, তারাও পর্যন্ত ভগবানের মহিমাতে বিমিত হচ্ছে। আমরা দেখেছি হরিদাস ঠাকুর এত নামে তার আনন্দ ছিল, হরে কৃষ্ণ, তার এত নামে নিষ্ঠা ছিল। নাম পান করছে যেন তৃষ্ণার্ত ব্যক্তি জল পান করে যেরকম আনন্দিত হয়, ক্ষুধার্ত ব্যক্তি খেয়ে যেমন আনন্দিত হয়, নামাচার্য হরিদাস নাম করে সেরকম তৃষ্ণার্ত মেটাচ্ছেন নামের, তৃষ্ণার্ত মেটাচ্ছেন। তার এত তৃষ্ণা ছিল নামে, যে যে বিষয়গুলো তার সামনে এসেছে, একটা লক্ষ্য এরা, একটা মায়াদেবী। যে হেন এমন মনে ঋষি নেই যে মায়াদেবীর প্রভাবে পথভ্রষ্ট হয়নি, কিন্তু হরিদাস ঠাকুরকে পথভ্রষ্ট করে কেন করেনি বলুন তো? তাকে 22 বাজারে ব্যর্থাঘাত করা হয়েছে, ওইখানে তিনি স্ট্রং হয়ে গেছে। উনি সারা জীবন ভগবানের সেবা করেছেন ব্রহ্মা রূপে, তো যেহেতু হরিদাস ঠাকুর রূপে এসেছিলেন বলে তিনি তার নামটাকে ভালো করে করতে চেয়েছিলেন। করতে গেলে কি বিপক্ষে আমার একটা বিরোধী লাগবে, তাহলে আমি নামে। অ্যাকচুয়ালি আমাদের জীবনে বিপক্ষ বিরোধী আসছে না বলে আমরা ভগবানের কাছে আশ্রয় নিচ্ছি না। কখন বিরোধী আসে? যেমন মৃত্যুর সময় রোগ আমার বিরোধ করে, হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছি বা আমার ছেলে পেলে দেখছে না, তখন বলে ভগবান তুমি আমাকে বাঁচাও। তো স্টার্টিং থেকে যদি বিরোধী হতো তাহলে আমাদের আর এই ভগবানের প্রতি আমরা আশ্রয় নিতাম। তো হরিদাস ঠাকুর চেয়েছেন আমার বিরোধ পক্ষ থাক, আমি এমন জায়গায় জন্মগ্রহণ করবো যে জিনিসটা করবো সেবা যেন নিন্দা করে। তাই জীবন করে জন্মগ্রহণ করে হরিনাম, হিন্দুদের হরিনাম করতে শুরু করেছে। আর বিরোধী চলে এসেছে, পদে পদে বিপদম, নাম করছে আর তাকে পরীক্ষা দিতে হচ্ছে। পরীক্ষা দিতে দিতে স্ট্রং হয়ে গেছে, এত স্ট্রং হয়ে গেছে। কাজী সাহেব, চাঁদ কাজী, তারা এত পরীক্ষা নিয়েছে। 22 বাজারে ব্যর্থাঘাত, বলবান ব্যক্তি, রোগা পিলপিলে নয়, এই কার মতন, এর মতন নয়, আমাদের মতন হাতির মতন মানুষরা চাবুক নিলে কত ওয়েট হবে বলেন তো? কতটা পাহাড়, ও তো ধরলে মানে মশাও মারে মনে, আমরা মারলে তাও বড় একদিন মরবে। সে হেন ব্যক্তি একটা সাধারণ শক্তি ব্যক্তিকে প্রহার করছে। তার আশ্রয় খাদ্য নয়, তার আশ্রয় নাম। যারা সাধনা করে কায় মন বাক্য দিয়ে ভগবানের সাধনা করে, তাদের শরীরে কতটা যত্ন তারা দেখে না। সেই ব্যক্তিকে প্রহার করছে অত তাকর ব্যক্তিরা। যখন প্রহার করছে হরিদাস ঠাকুর শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে মনে বলছে প্রভু এরা তো অবদ্ধ, এদের স্মৃতি আসেনি, এই নামটা কি বস্তু। তাই প্রভু যা অন্যায় করেছে আপনি ক্ষমা করুন। ভগবানের ক্ষমার বাঁধ ভেঙে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। বাস্তবিক কোন মায়ের সামনে, কোন পিতার সামনে তার সন্তান যদি আঘাত খায়, কোন মা সহ্য করতে পারে বলুন তো? পারে? সে তো স্বয়ং ভগবান, আর থাকতে পারছে না। যে আমার নাম করে,
কৃষ্ণ বলছে যে ব্যক্তি আমার একবার শুদ্ধ হৃদয়ে নাম করে তার চির গোলাম হয়ে যায়, চির গোলাম হয়ে যায়। আর হরিদাস ঠাকুরের জীবনে এত তার জীবনী এত সুন্দর, যে বিষয়ে বলবেন সেটা তো পাঠকের কাছে আনন্দিত হয়ে যায়। ভগবান থাকতে পারেনি, চলে এসেছে, এসে সুদর্শন দিয়ে তাদেরকে নিধন করার জন্য চেষ্টা করেছে। ভগবান বলছে, হে প্রভু, তুমি তো নামটাকে স্ট্রং করবার জন্য আমাকে এই হেন লীলা করতে বলেছো, আজ তুমি এসে এদেরকে নিধন করেছো। প্রভু আপনি চলে যান, আমি সহ্য করতে পারছি, আমার সহ্য ক্ষমতা এসে গেছে। ভগবান নিজেই পারছে না, স্বয়ং চৈতন্য মহাপ্রভু এসে গেছে, প্রকট হয়নি জগতে, তার আগে চলে এসেছে, সুদর্শন নিয়ে ফিরিয়ে দিয়েছে। এই যে হরিদাস ঠাকুর ভগবানের নামকে তিনি প্রতিষ্ঠা করেছেন। আজ ভগবান জগন্নাথ এই জগতে আছেন, তিনি গর্ভে ঘিরে থেকে বেরিয়ে আসছে, আর পারছে না আপনাদের দুঃখ দেখে, মানবের দুঃখ দেখে আর পারছে না, ভগবান বেরিয়ে এসেছেন। এসে চলো সুভদ্রা, চলো বলদেব, আমরা বদ্ধ জীবদেরকে মুক্তি করি। আমার ধামে আমার মন্দিরে যে এসে যে কৃপা লাভ না হয়, আমি ওই রথে আরোহণ যখন করব, যখন আমি চলতে থাকবো ভক্তদের টানা, সেই টানাতে আমার ভাব প্রকাশ হবে, দর্শন করবে, সবাই মুক্তিও পেয়ে যাবে। আমরা পরিধামে শুনছিলাম প্রায় 100 জন আর বেশি মৃত্যুবরণ করে, সব ডাইরেক্ট গোলক বৃন্দাবন চলে গেছে। হ্যাঁ, বলছে যে পুরী ধামে, বিশেষ করে পুরী ধামে আমাদের এই রথে যারা রথ চালাচ্ছেন, সেই রথে যদি কোনো মানুষ রথ টানা দর্শন করে, তার মায়ের গর্ভে আর জন্মগ্রহণ করতে হয় না, আর মায়ের গর্ভে আসতে হবে না, সে এই জন্মে সে মুক্তি পেয়ে যাবে। এই জন্য ভগবান জগন্নাথের রথযাত্রায় দর্শন করা উচিত, টানা উচিত। তাহলে কি হবে? জগন্নাথের কৃপা লাভ হবে। জগন্নাথ যখন রথ থেকে বেরিয়েছে, এদিকে লক্ষ্মী দিকে তাকিয়ে আছে, কোথায় যাচ্ছেন প্রভু? কারণ লক্ষ্মী দেবীর সাথে সময় দিতে পারেনি, স্নান যাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত লক্ষ্মী দেবীকে টাইম দিয়েছে, তুমি যত সেবা করো আমার, খানা তোমাকে সময় দিতে পারি না। বাস্তবিক জগন্নাথ ভগবান দিন রাত শুধু ভক্তদের কৃপা করে, বুঝেছেন? আর যে সারাদিন আমাদের কৃপা করে, রাত্রে দেবতাদের কৃপা করে, বুঝেছেন? রাত্রে দেখবে ভগবান ঠিক 12টার সময়, 10টা 11টা 12টার দিকে খুব সুন্দর সাজে। আমরা তো রাত্রেবেলা কি নাইট ড্রেস পরে ফেলি, হালকা টালকা পরে আমরা ঘুমিয়ে পড়ি। জগন্নাথ ভাইয়া ভালো করে সারাদিন যা সাজিয়েছে ভালো হয়েছে, কিন্তু রাত্রেবেলা আমাকে হেভি সাজাতে হবে, কেন রাত্রেবেলায় অসাধারণ ব্যক্তিরা আছে, এসে ভগবানকে বলেন এই হয়েছে আজকের দিনে, এত কিছু হয়েছে, এসব হিসাব দেয় ভগবান। এখানে তো বিরাজমান আছেন দাদু বিগ্রহ নীলমাধব ভগবান ত্রিসন্ধ্যা এই জগতে ছিলেন। ব্রহ্মাকে কোথায়? ত্রিসন্ধ্যায় জগতে ছিলেন নীলমাধব। বলেছে ত্রিসন্ধ্যার শেষ সন্ধ্যায় আমার এক পরম ভক্ত আছে, তার নাম হচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন। উনি আসলে আমি জগৎ থেকে বেরিয়ে এই জগতে অপকট হয়ে দারু বিগ্রহ রূপে সারা জগতে প্রতিষ্ঠিত হব। এখনো পর্যন্ত সেই ইন্দ্রদ্যুম্ন রাজার পরম্পরা পুরুষোত্তম, তারপর আরো এসে সে প্রতাপ রুদ্র, এখন নাম জানি না কি নাম দিয়েছিল, ইস্কনের রথ অন টাইম হচ্ছে, এটা বলছিল, একটা কথা বেরিয়েছিল। তো সেই যখন তিনি 14 দিন লক্ষ্মী দেবীকে সময় দেন, দেওয়ার পরে রথযাত্রা দিনকে লক্ষ্মী দেবীকে বলছে আমি আজকে যাচ্ছি, কালকে চলে আসবো। লক্ষ্মী দেবী হ্যাঁ যাও যাও, কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখানে রথ যখন টানে, রথযাত্রায় জগন্নাথকে কি করা হয় জানেন? হ্যাঁ, জগন্নাথ জগতের নাথ, এত ওয়েট আছে, আর পান্ডারাও হাড্ডা গুড্ডা, তারা সুন্দর করে সুন্দর দড়ি দিয়ে, ভালো করে নরম দড়ি দিয়ে জগন্নাথকে বেঁধে এক জায়গা থেকে অনেক জায়গায় থামিয়ে থামিয়ে নিয়ে যায়, নিচে বালিশ দেওয়া হয়, থম 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 করে নিয়ে যায়। তাই জন্য টলি নিয়ে যাওয়া হয়। তা টলি নিয়ে গেলে হালকা হয়। এই দোলনা জানে নিয়ে যায়,
এদিকে লীলার মধ্যেও লীলা আছে, শুনুন, কথার মধ্যে কথা আছে, ঠিক আছে, শুনবেন, বুঝতে হবে আস্তে আস্তে, মানে শ্রবণ করে ভালো করে মনন দিয়ে, তাহলে কিন্তু লীলাটা বুঝতে পারবেন। আমি কথার মধ্যে কথা প্রবেশ করাচ্ছি। তো যখন জগন্নাথ এরকম এক জায়গা থেকে অন্য জায়গায় নিচে গেলে নিচে বালিশ দিতে হয়, নরম বালিশ, নাহলে শক্ত জায়গায় জগন্নাথের লাগবে, কোমরে লাগে, কোমর ব্যথা হবে। হ্যাঁ, হয় জগন্নাথের সব কিছু হয়, ভক্তরা বুঝতে পারে, সাধারণ মানুষ বুঝতে পারে না। তো এদিকে ছিল একজন দর্জি, জগন্নাথের ভক্ত, দিল্লিতে ছিল, শুনেছেন কাহিনীটা? আমি এখানে টেনে দিলাম ওকে, কারণ কথার মধ্যে শিখেছে। ও নবাবে দেওয়া একটি সুন্দর সব থেকে উত্তম বয়স কাপড় দিয়ে হিরে মুক্ত দিয়ে একটা বালিশ তৈরি করেছে, কার জন্য? নবাবের জন্য। আর তিনি বানাতে বানাতে জগন্নাথের কথা শ্রবণ করতে করতে জগন্নাথপুরীতে চলে এসেছে, দিল্লি থেকে জগন্নাথপুরীতে চলে এসেছে। কি করে? মানসে। আমরা স্বপ্ন বলুন, আমরা মানুষে বলি, মানুষ পূজা, মানুষ। দেখেন ওই লীলাটা দেখছে, জগন্নাথে বালিশ দিচ্ছে, হঠাৎ একটা বালিশ ঠাস ফেটে চারিদিকে তুলো, সাদা সাদা সাদা। এরপরে কি হবে? সবাই তো ব্যস্ত আছে, কে দেবে কে দেবে, ও করেছে, ওখান থেকে বালিশটা এখানে দিয়ে দিয়েছে, সেই বালিশটা আবার ঠাস, সেই ফেটে গেছে। আর জগন্নাথের সেবা দিয়েছে, তার এখানে লীলা শেষ, এখানে তার স্মরণ এসে গেছে। হ্যাঁ স্যার, পরে হাই, এই বালিশটা কোথায়? তিনি মানুষে দিয়েছে, সত্যিকারে বালিশটা দিয়েছে। ভগবানকে যখন ভালোবাসবেন না, এমন অবস্থা আপনি দূর থেকেও দিতে পারবেন, চলে যাবে, যে দিয়েছে। আর তার মাথায় বাজ পড়ে গেছে, হাই রে, নবাব তো দুটো বালিশ দিয়েছে, আমি একটা বালিশ জগন্নাথকে দিয়ে দিলাম, আমার কি হবে? যা হবে হবে, জগন্নাথ দেখবে, যা কিছু হবে। তারপরে অনেক বড় সুন্দর কাহিনী। নবাব এলেন, বালিশ মন্ত্রী চাইতে এলেন, একটা বালিশ দিয়েছে, আরেকটা বালিশ নাই, হারিয়ে গেছে। হ্যাঁ, দুষ্ট ব্যক্তি, বালিশটা নিয়ে তুমি লুকিয়ে রেখেছো, এত সুন্দর বালিশ, লোভ সামলাতে পারে, লুকিয়েছো, চলো তোমাকে ধরে নিয়ে গেছে, কারাগারে বন্দি করেছে। পরে বলে বালিশ দাও, মারো, এ করো, নির্যাতন করছে। জগন্নাথ থাকতে পারেননি, তার স্বপ্ন এসেছে, কার? নবাবে। বেটা, আমার সম্পত্তি নিয়ে পদ্মানি করা আর আমার ভক্তকে আঘাত দেওয়া, তুমি জানো তোমাকে আমি ভিখারি বানিয়ে দিতে পারি? হ্যাঁ, ছাড়ো, এক্ষুনি ছাড়ো আমার ভক্তকে, না তোমাকে আমি তার সব অংশ নাশ করে দেবো। সে তো ভয়ে এত অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে তাকে মুক্তি করেছে, তার চরণে ধরেছে। এরকম ভাবে ভগবান দিব্য ভাবে যখন আসছেন, আর লক্ষ্মী দিকে বলেছে আমি এই যাবো আর আসবো। সারাদিন ধরে যখন রথ, জগন্নাথের রথ যখন এসেছে, সেখানে চৈতন্য মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে এই রথযাত্রায় পূর্ণ ভাবে তার ভক্তের মাধ্যমে উদযাপন করতেন। 7টি দলে তার ভক্তদের গৌরভূমি থেকে, কুলিয়া গ্রাম, এরকম কিছু কিছু গ্রাম আছে, আদি সপ্তগ্রাম, এইসব জায়গা থেকে বিভিন্ন সেবা দিতেন ভক্তদেরকে। কেউ দড়ি নিয়ে যাবে, অনেক কিছু, চামড় পাকা সব কিছু এখান থেকে যাবে বাংলা থেকে, এখনো পর্যন্ত কথা আছে। মহাপ্রভু তাদেরকে এক একজনে এক একজন কীর্তনের ভার দিতেন, নৃত্যের ভার, মৃদঙ্গ বাদকের, সবাই এরকম 7টি দল করতেন। আর এত সুন্দর ভাবে এই সেই পথা এখন ইস্কন চলে যাচ্ছে। আপনারা জগন্নাথকে ডাকেন আর প্রভুরা কীর্তন করে, না না, দেখেছেন না? ওটাই মহাপ্রভুর প্রথা। মহাপ্রভুর অনুগামী গান, তারা মহাপ্রভু অনুসরণ করবেন, তিনি যেভাবে করেন, অনুকরণ নয়, অনুসরণ। আমরা অনুকরণ করি না, অনুসরণ। মহাপ্রভু করেছে, আমরা ভগবান নই, আমরা দাস। যে পথে ভগবান গেছেন তার চরণের দিকে আমরা ধাবিত ধাবিত হয়ে যাব। এদিকে মহাপ্রভু 7টি দলে তিনি বন্টন করে, সেখানে তিনি নিজেকে, যখন কীর্তন হচ্ছে, একজন নৃত্য ছিল, নৃত্যক, তার নাম হচ্ছে বক্রেশ্বর পণ্ডিত। 72 ঘন্টা নৃত্য করতে পারেন। কারা কারা নৃত্য করেছেন? 5 ঘন্টা যে রথ হয়েছে, হাত তুলুন দেখি। 5 ঘন্টা কতটা কমন হবে? হ্যাঁ, 5 ঘন্টা, তুমিও? বাহ, তাহলে আপনি বক্রেশ্বর পণ্ডিতের কৃপা লাভ করে যাবেন। 72 ঘন্টা নৃত্য করতে, কনস্ট্যান্ট 72 ঘন্টা, মানে 3 দিন। এত মানে খাওয়া দাওয়া কিছু লাগবে না তার। এক একজন ব্যক্তির খিদা আছে, এক একটা কোলা, যার যার একটা কোলা আছে, সেটা তার খিদা। অন্য কথা সে ভুলে যায়, যা গান যে করে সে গান গেয়েই যাবে, খিদে সব এরকম থেকে থাকে যে কেউ ভগবানের কথা সে বলেই যাবে, খিদে পেতে সব এরকম ভাবে
72 গণ্ডাধিতা। মহাপ্রভু কি রয়েছেন, আর থাকতে পারলেন না, নিজেকে আর কন্ট্রোল করতে হবে, নিজেকে 7টা ভাগে রূপ করে নিয়েছে, 7 রূপ। যখন স্বয়ং মহাপ্রভু 7টা রূপ, যে কেউ দেখছেন গেরুয়া বসন, যে সবাই দেখতে পাবে না, সবাই দেখতে পাবে না, এমন আপনি মহাপ্রভু অন্তরঙ্গ পার্ষদ। আর একজন দেখতে পেয়েছে রাজা প্রতাপরুদ্র, মহাপ্রভু কৃপা করেছেন, হ্যাঁ, কৃপা করার পরে তিনি দেখতে পেয়েছেন। ওই ঝাড়ু দিচ্ছিল বলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিশেষত যে বৈভবশালী ব্যক্তি, ওই চণ্ডালের গায়ে কাহিনীটা আছে না আপনারা, এটাও মানে সুন্দর কাহিনী শ্রবণ করেছেন, পুরুষোত্তম দেব রাজা। আর কন্যার নাম কি যেন ভুলে গেছি, রাজকন্যা, হ্যাঁ, পদ্মাবতী। পদ্মাবতী। কাহিনী শুনেছেন না? এটা খুব সুন্দর। চণ্ডালের মানে ঝাড়ু দেওয়া, মানে চণ্ডালরা ঝাড়ু দেয়, নিচে জাতিরা ঝাড়ু দেয় এই রাস্তাঘাটে। আর স্বয়ং ভগবান আসবেন, ভগবান যখন আসবেন কি করবে, যারা আমরা আয়োজন ম্যান, যারা আমরা পরিচালনা করছি, পরিচালক মণ্ডলী, তাদের কর্তব্য কি, যে শ্রেষ্ঠ পদে থাকবে ভগবানের কাছে সে আছে গৌণ থাকবে। আমি আয়োজন করেছি ভগবান, তোমার সাথে সাথে আমারও একটা সিংহাসন হবে নাকি? প্রভু তোমার সাথে সাথে আমারও সিংহাসন, কারণ আমি আয়োজন করেছি। সবাই আমার, আপনাকে যেরকম অনুসরণ করেছে আমাকেও অনুসরণ করবে, তাই না? না, এই বেলায় হবে না। না ভীষণের জন্য এই শ্লোকটাই প্রত্যেকটা আয়োজক ব্যক্তির মনোভাব হওয়া উচিত। আমি তো সেবা করেছি, বড় কৃপা করে প্রভু আমার দিল এই সেবা, এই সেবা এমনই যত্নে করব প্রভু হবে খুশি। হ্যাঁ, আমি এমন ভাবে করব যেন ভগবান খুশি হয়। তাই প্রত্যেকটা ভক্ত এমন ভাবে সেবা করা উচিত। তাই রাজা যখন ইন্দ্রধন্য দেখলেন, রাজা প্রতাপরুদ্র, যে মহাপ্রভুর সেবা, আমি এইটা মনে হয় সবথেকে ভালো সেবা। তার সে কি ভাব, তার চিন্তা নেই, ভগবান যাবে, এত নোংরা থাকবে, আরে যাও 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 সোনার সেই সে, হ্যাঁ, ঝাড়ুটা নিয়ে আসো, আমি ঝাড়ু দেবো, আর ভগবান যাবে সত্যিকারে। যখন রাজপথ থেকে যখন ভগবান যাবে, তখন রাজপথ সবসময় পরিষ্কার ধুয়েছে, পরিষ্কার করেছে, তাও যেন ময়লা। গন্ডিচা মন্দিরে আমরা সবাই দেখেছি লীলায় মহাপ্রভু, ভক্তরা এত পরিষ্কার করেছে, মহাপ্রভু তাও এক গাড়ি ময়লা বের করছে, বুঝেছেন? ভক্তরা ধুয়ে চকচক করে দিয়েছে, তাও মহাপ্রভু যখন যাচ্ছে তখন ময়লা এক গাড়ি। এটা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা, যে আমাদের মনের ময়লা ওখানে ছেড়ে আসছি, বুঝেছেন? পরিষ্কার করে আসছি, কিন্তু মনের ময়লা কোনো দিয়ে আসছে অহংকার, আমি ভালো পরিষ্কার করেছি, আর ভগবান সেই অহংকার তো ময়লাটা নিয়ে চলে আসছে, বুঝেছেন? কিচ্ছু রাখা যাবে না। কৃষ্ণ সেবা করতে গেলে আমাদের মনের মধ্যে কোনো কিছু রাখা যাবে না। এক দুধ যেরকম সাদা হয়, তার গুণ হচ্ছে সাদা, টেস্টি, তার কালার সাদা, হোয়াইট, আমাদের ওরকম সাদা ভাব থাকতে হবে, একদম মানে সচ্ছল। জল যেমন স্থির থাকলে কি একদম স্থির, ঢিল পড়লে স্থির থাকতে হবে আমাদের, একদম স্থির। তবে তো ভগবান আমাকে, আয়নায় যদি ময়লা থাকে কি দেখা যায়, হায় ময়লাটা পরিষ্কার করতে হবে। এই যে তখন তিনি নৃত্য করছেন, আর জগন্নাথ, হ্যাঁ, জগন্নাথের সামনে যখন নৃত্য করছেন, আর মহাপ্রভুর কীর্তন শ্রবণ করে তার চোখ থেকে ফিচকরিতে জল বেরোচ্ছে, এমনি জল নয়, কাঁদলে কি গড়ি গড়ি না, এখন ফিচকরিতে ভক্তগণ আর সাধন করে খাচ্ছে। প্রেম অসুরও দুই তিন রকমের ভাবে নির্গিত হয়। এক হচ্ছে দুঃখ যেন অসুতে না হবে, নন্তা হবে, আর ক্রোধ যেন ওষুধে গরম হবে, প্রেম যেমন ওষুধে মিষ্টি হবে। হ্যাঁ, ক্রোধ কারণে কিছু একটা রাগে চোখতে জল বেরিয়ে যায়, ওটা গরম, কিন্তু প্রেম যেন মিষ্টি। যখন দেখবেন আপনাদের ভগবানের প্রতি কান্না যখন আসবেন, হয়তো কোনো কারণে কোথায় আঘাত পেয়েছে, সেই জন্য ভগবানে কাঁদছেন, আর লোকে বলে দেখো দেখো ভগবানের জন্য কাঁদছে, কিন্তু আপনি টেস্ট করে দেখবেন জলটা মিষ্টি না ভালো, ওখানেই দেবেন। এরকম মানুষ কাঁদে কি জানে, কে আমার কবে যেন আঘাত দিয়েছে, সেই কথা ভগবানের সামনে মনে পড়েছে, তাই জন্য চোখে জল বেরোচ্ছে। কৃষ্ণ প্রেমে যখন কান্না আসবে, নিজের বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন, নিজের মধ্যে নিজে থাকবেন না, ওটাকে বলে কৃষ্ণ প্রেম। আমরা সংসারময় জগতে দুঃখের জন্য প্রেম কান্না করছি ভগবানের সাথে, কিন্তু এটা কাদের কাছে আসবে, যারা অনেক দিন ধরে, যারা সত্যিকারে কৃষ্ণ ভক্তি করে, সবার সামনে কান্না করে না, সবার সামনে ভাব প্রদর্শন করে না, নিজে নিজে সাধন নিজে নিজে কাছে রাখতে হয়।
নাহলে অহংকার এসে যাবে। ভগবানকে যখন দর্শন করে, এমন এমন ব্যক্তি আছে শ্রীরাম মায়াপুরে সাক্ষাৎ ভগবানের সাথে কথা বলে, কিন্তু কেউ বুঝতেই পারবেন না, কেউ কাউকে বুঝতে পারবে না। সেই জন্য আমাদেরকে সাধন ভক্তিটাকে ভালো করতে, নামের প্রতি আমাদেরকে ভালো করতে হবে। এখানে ভগবান জগন্নাথ অনেক সুন্দর। একবার জগন্নাথকে যেতে যেতে আটকে গেছে, হ্যাঁ, যেতে গিয়ে আটকে গেছে, জগন্নাথ যাচ্ছে না। রাজা বলছে হাতি নিয়ে চলো, বড় বড় অনেক হাতি নিয়ে গেছে, হাতিকে অঙ্কুশ মারছে, হাতিতে চালাচ্ছে, জগন্নাথ একটুও নড়ছে না। কেন? চৈতন্য মহাপ্রভু পিছনে পড়ে গেছে, দেখতে পাচ্ছে না। হ্যাঁ, দেখতে পাচ্ছে না, যাচ্ছে না। আর মহাপ্রভুর কাছে বলছে প্রভু প্রভু, জগন্নাথ আর যাচ্ছে না। বাবা তো টানো, মহাপ্রভু তার মাথা দিয়ে ঠেলেছে, আর জগন্নাথ হুড় হুড় করে চলে গেছে। মানে এই যে রাধারানী যদি পিছনে থাকে, কানাকি যেতে পারে? স্বয়ং ভগবান, হ্যাঁ, কৃষ্ণ সামনে আছে আর রাধারানী স্বয়ং মহাপ্রভু। এরকম ভাবে রথ যায় গন্ডিচা মন্দিরে। ভগবান জগন্নাথে ওয়েলকাম আরো সুন্দর করে হয়। মাসির বাড়িতে ভাই আসছে তো ওয়েলকাম খুব সুন্দর। জগন্নাথের ওদিকে খুব সুন্দর বৈভবশালী ভাবে হয়। জগন্নাথ ভালোভাবে অন্তরঙ্গ ভক্তদের সাথে সুন্দর সুন্দর কাঁঠাল আম ভালো মন্দ খাচ্ছে, আর ভক্তদের পিঠে পেটে যাতে নিয়ে আসে খাচ্ছে, ভগবান আনন্দিত আছে। এদিকে মাথার থেকে স্মরণ চলে গেছে যে আমি কথা দিয়েছি যাবো, মানে জগন্নাথ ভুলেই গেছে। এত ভালোবাসলে কেউ, ভক্তরা যদি এত ভালোবাসেন, এখানে জগন্নাথকে রান্না করছেন, এত কিছু দিচ্ছেন, আর জগন্নাথ কি মনে থাকে বাড়িতে কি বলে এসেছেন? আমাদেরও তাই, মামার বাড়ি গেলে মা বাড়ি এত খাওয়ায়, বাড়ির কথা ভুলে যায়। মা বলে আর স্কুলে পড়াশোনা করি, মা পরে করে এখন মা বাড়ি খাই। আমাদের এরকম হয়ে যায়। জগন্নাথ তো সে তো সাক্ষাৎ বৃন্দাবন ধামে গেছে। পুরনো প্রেম, পুরনো প্রেমিক, পুরনো পিতা মাতা সবাই তার সামনে আছে, আর কি ভালো লাগে। এইবার রাগ তো একদিন সামলানো যায়। মাতা লক্ষ্মী বলছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকে গেল কালকে চলে আসবে, কাল পরশু তরশু 4 দিন হয়ে গেল। এইবার কিন্তু লক্ষ্মী দেবীর আর রাগ কন্ট্রোল নেই। এইবার বলছে ডেকেছে তার নিজের জনকে, মহিলা মহিলা সব পালোয়ান পালোয়ান মাতাজিদের ডেকেছে, ভালো করে সাজো তো, আগামীকাল যুদ্ধ করতে হবে, আমার পালকিটা ভালো করে সাজাও, আমি যাবো। কোথায় যাবে মা? আমি যাবো প্রভুর কাছে যাবো, চলো। হ্যাঁ, প্রভুর কাছে যাবো বলেছে, ভাষাটা প্রভুর কাছে না, মধুর বা মধুর, প্রভুর কাছে যাবো আমি, ঠিক আছে? রাগ অভিমান, হ্যাঁ, আমার সাথে কথা দিয়েছে আজ চলে আসে, আজ 5 দিন হয়ে গেল আমার কাছে আসছে না। হ্যাঁ, তখন তিনি কি করেছেন, লক্ষ্মী দেবী সকাল না হতে হতে দোলনায় চেপে, মানে বিকেলবেলা আমাদের এখানে হয়, স্বর্ণ লক্ষ্মী দেবী মানে পুরীধামে আছে, ওটা নিয়ে যাওয়া হয় আমাদের এখানে। আমরা আছে কোথায় লক্ষ্মী দেবী, কোথায় আপনাদের? এটা মাটির বানিয়ে নিয়ে যেতে হয়। আজকে এটা করে অভিনয়টা করে, হ্যাঁ, আজকের দিনে করতে হয়, এটা করলে ভালো, ভক্তরা আনন্দিত হবে। আপনারা একটা, হ্যাঁ, নীলাচলতে সন্ধ্যা চলে আসবে, আর আপনারা কজন সেজে থাকবেন, লাঠি নিয়ে মারপিট এখানটা হবে, কত ভালো লাগবে। পরের বছর করবেন না, ছোট্ট থেকে একটা লক্ষ্মী দেবী বানাবেন, ওটাকে আবার বিসর্জন দিয়ে দেবেন, কাঠে মাটি রেখে দেবেন। আর 5জন 4জন মাতাজি হবে, এদিকে ভগবানের আপনার 4-5 জন থাকবেন, লেডি কৃষ্ণের পান্ডা, পুরো একদম সুন্দরভাবে নাটক হয়ে যাবে, ঠিক আছে? এদিকে হবে যুদ্ধ, হ্যাঁ, জিতবে কারা? ভগবান, লেডিস ফার্স্ট। এখানে সবাই স্ত্রীর কাছে শেষ। তো এখানে তারপর শুনুন, তারপর যাচ্ছে মানে তুফান এক্সপ্রেস, চারিদিকে ধুলা ছোটাচ্ছে, সবাই একদম ভয় পেয়ে যাচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, দেখ না, খুব হাম্বু তাম্বু করে সবাই যাচ্ছে, আর চারিদিকে ছাই টাই বাজি টাজি, এত লোকেরা তো মাথা খারাপ করে দিচ্ছে। জগন্নাথ যখন মাসির বাড়ি ঢুকেছে, তখন তো পুরাতে সব দরজা বাজ্জা সব ভেঙে দিয়ে ঢুকেছে। হ্যাঁ, মানে ভগবান জগন্নাথ তো বসেছিলেন সিংহাসনে, জগন্নাথ বলছে এবার হয়েছে, কি কি আনো খাই দেখি, তা যাবো। আর বলছে জগন্নাথ বলদে বলছে এইবার বোঝে ঠেলা,
আমরা দুজন পালালাম সাইডে, চলা সুভদ্রা বলে দাদা চলো আমরা দেখি দৃশ্যটা। হ্যাঁ, ও জগন্নাথ দেখে, এবার জগন্নাথ সামনে নিয়ে যাবে, আর ঝগড়া শুরু, তোমাকে আসতে বলেছি তুমি আসনি। এটা তো শাস্ত্রে এতে দেওয়া আছে নীলাচল পুরাণে, তোমাকে আসতে বলেছি আসনি, বলছি এই তো আমি যাচ্ছি, এই সময় বেরোচ্ছিলাম, মানে এরকম অনেক সুন্দর সুন্দর। এদিকে যুদ্ধ শুরু হয়ে গিয়ে সবাইকে বেঁধে ফেলেছে, বলেছি না লেডি শক্ত শক্ত লেডি গেছে, কাবেরি নিয়ে গেছে জগন্নাথে, সব যত পার্শ্বদ ছিল সবাইকে বেঁধে দিয়েছে, বেঁধে দাঁড় করে দিয়েছে, বলে দাঁড়িয়ে থাকো আসবে না একদম। মানে জগন্নাথ ওখানে আর জগন্নাথের কাজ নেই, পান্ডা সব পান্ডার ভয়ে দাঁড়িয়ে আছে, মা এসেছে মানে কিছু করা যাবে না। হ্যাঁ, মা এসেছে মানে কিছু করা যাবে না। তো তখন হ্যাঁ বলছি তুমি কালকে যাবে তো? হ্যাঁ, এই সবে বেরোচ্ছিলাম, কিন্তু এই মায়েরা সব খেতে দিয়েছে, সেটা খেতে শেষ করি। মানে জগন্নাথ সব সময়, জগন্নাথ সব সময় মানে যাই হোক না কেন এমন ভাবে ছলনা করে, বলে খাওয়া ব্যস্ততে, বলে এই মাটা দিয়ে খেয়ে করে বেরোচ্ছি। তো এই জন্য জগন্নাথ তখন বলছে ঠিক আছে, কালকে যদি তুমি না আসো, কালকে যদি না আসো তাহলে তোমার অবস্থা খারাপ আছে। আর যাচ্ছে, যেতে যেতে একটু আগে গেছে, আর ফিরে তাকিয়েছে নন্দী ঘোষের দিকে। হ্যাঁ, কে? রথ এটা করে এসেছে না, এই যা ওই সাইডে ভেঙে দিয়ে গিয়ে ঠাস করে মেরে ভেঙে দিয়েছে, রথের এক কোণা মতো ভেঙে দিয়েছে। এরকম হেরা মানে দর্শন, হেরা পঞ্চমী, পঞ্চম দিনে জগন্নাথকে ভগবানের ওই লীলাটা বাইরে দর্শন করতে আসে, তাকে বলে হেরা পঞ্চমী। একবার দেখে আসি প্রভুকে কি করছে, তারপরে প্রভুকে 3 দিন 2 দিন ঢুকতেই দেয়নি করে। রথযাত্রা পরে জগন্নাথ বাইরে থাকে, ওখানেই খাও, ওখানেই ঘুমাও, ওখানেই চাপ করো, ঢুকতে দেবেন। বড় বড় তাকড় তাকড় ব্যক্তিদের, হ্যাঁ বলদেব ও ভাসুর, হ্যাঁ সুভদ্রা ও বৌদি, হ্যাঁ চলে যাও, হ্যাঁ তোমার অবস্থা হবে। মানে ভাসুরের মাপ আর বোনেরও মাপ, ননদের মাপ, কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। এরকম, হ্যাঁ এরকম ভাবে লক্ষ্মী দেবী ভগবানের সাথে, হ্যাঁ অনেক কিছু গিফট দিতে হয়েছে, সোনা দায়না গয়না টায়না শাড়ি টাড়ি, পান্ডারা নিয়ে যায়, মা এটা নিয়ে এসেছে, একটু রাগ কমলো, এটা নিয়ে এসেছে, একটু রাগ কমলো, এটা করে জগন্নাথ কত কষ্ট পাচ্ছে, রথের মধ্যে ঘুমাচ্ছে করছে। যখন বলেছে হ্যাঁ স্বামীর কষ্ট হচ্ছে, আর নিয়ে আসে লাস্টের থেকে নিয়ে আসবে। এরকম ভাবে পান্ডারা পরিধামে সুন্দর সুন্দর ভাবে পরপর লীলা করে। এই হচ্ছে হেরা পঞ্চমী আজকের তিথি। এই জন্য আমাদের কাছে মাতা লক্ষ্মীর কাছে আশীর্বাদ নেওয়া উচিত। হে মাতা, আমরা যেন আমার প্রতিকে আনন্দের সাথে সেবা করতে পারি, আর তোমার প্রতি, জগন্নাথের প্রতি আমার যেন কৃপা লাভ হতে পারে। একটু যেন জগন্নাথের চরণে আমার একটি মনোনিবেশ হয়, যাতে আমি তার নাম জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এ হেন দিব্য নামে যেন আমি মতি আনতে পারি। জগন্নাথ ভগবান আমি লাস্টে শুনবো আপনার কথা। হ্যাঁ কি আমি আসি প্রতি বছর, প্রভুরা আমাকে সেবা দেয়, এই ভগবত কথা মানে এটা আমার সেবা। হ্যাঁ, জয় শ্রীরাম। রঘুপতি রাঘব রাজা রাম, প্রতিত পাবন সীতারাম, রাঘব রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, হরে সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় লক্ষ্মণ হনুমান, সীতারাম জয় সীতারাম, সীতারাম জয় লক্ষ্মণ হনুমান। हरे जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। এখানে আমরা যে কথা ভগবান
আমাদের কাছে সুযোগ দিয়েছে, কর্ণ দিয়েছে 2খানা, মুখ দিয়েছে 1খানা। এই কর্ণ দিয়ে শুধু শ্রবণ করতে হবে। কর্ণ আমাদেরকে ভগবানকে দর্শন করাবে। কিভাবে পাবো? কর্ণ কি কান দিয়ে কি দর্শন করা যায় নাকি? করা যায়? করা যায়। কান দিয়ে শ্রবণ করলে হৃদয় উপলব্ধি হয়। হ্যাঁ, কান যখন শ্রবণ করবেন সেই কথাটা আপনার মনের মধ্যে চিন্তিত হবে, এই রূপটা এরকম হবে। তাই জন্য আমাদেরকে সবাইকে শ্রবণ করা উচিত। জগন্নাথ পরিধামে লীলাবিলাস করছেন, আর আমরা ভাগ্যবান যে আমাদের গৃহে, আমরা আগে যখন আমরা ছিলাম গৃহেতে জগন্নাথের রথ করতাম, কিন্তু রথে যে এতগুলো রহস্য আছে, ভগবান এত কিছু কিছু করে গেছেন। সাধারণ এক ব্যক্তির কাছে খিচুড়ি খাওয়ার জন্য চলে গেছে, গীত গোবিন্দ শ্রবণ করার জন্য একটা মেয়ে, একটা কন্যা, নাম দিয়ে কন্যা, সে কি করছেন, বেগুন গাছে বেগুন তুলছে, আর জগন্নাথ তাও ধাই তবও পাচ্ছে পাচ্ছে। জগন্নাথ পিছনে পিছনে হাঁটছে, আর সে সুন্দর গান করছে। হ্যাঁ, না না না, এটা শুনুন, একটা লীলা আলাদা আছে। তো জগন্নাথ একটা মেয়ে আছে, একটা গরিব চাষির মেয়ে, সে তার বাবার সাথে থাকে। তার বাবা বেগুন চাষ করেছে। বেগুন চাষ করার পরে সেই বেগুনে সেই কন্যা কি করেছে, ওই বেগুন তুলছে আর গুনগুন করে গান করছে। জগন্নাথ সেই গানটা শ্রবণ করেছে আর যাচ্ছে। হঠাৎ তার কি হয়েছে, বেগুন গাছের কাঁটাতে তার ধুতিটা আটকে গেছে, টান টান টেনেছে, এটা ছিঁড়ে গেছে, ধুতিটা ছিঁড়ে গেছে, আবার টানছে, এখন পুরো জগন্নাথের ড্রেসটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, পুরো একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে। এবার তখন জগন্নাথ, যখন পূজারি টং 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 ঘন্টা বাজছে, বিকেলবেলা গেছে, ঠিক আছে, বিকেলবেলার সন্ধ্যে সেই সময় গেছে, টং টং ঘন্টা বাজছে, জগন্নাথ এসে দেখলেন সব তার কাপড় সব এলোমেলো। হাই, জগন্নাথ কোথায় যায়? হ্যাঁ, তার কেউ এলোমেলো কেন? তখন তিনি কি করলেন, রাজাকে বলে, পুরো মেন পান্ডাকে বলেছেন, মেন পান্ডা রাজামশাই বলেছেন, রাজামশাই জগন্নাথ বিকেলে কোথায় যায় দেখো, খোঁজো। খুঁজতে 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 দেখেন না, ওই বেগুন গাছের বিভিন্ন জায়গায় ভগবানের এই রেশমি সুন্দর ড্রেস লাগানো আছে। এই বাগানটা কার? সেই ব্যক্তি, হ্যাঁ হুজুর আমার। আমার। তোমার, তুমি কি করো? বলে হুজুর আমি চাষবাস করি। তোমার কে আছে? আর ওটা আমার কন্যা আছে। ও ডাকো। এসেছে। তখন তিনি এসেছেন, বলছে তোমার নাম কি? নাম বলেছে। তুমি কি করো? প্রভু আমি বাবার কর্মতে সহযোগিতা করি, আর আমি একটা গীত গোবিন্দ গাইতে খুব ভালোবাসি, জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ। ওই জন্য জগন্নাথ তোমার পিছনে পিছনে, যেই বলেছে সে বাচ্চা, সেই মেয়েটা মূর্ছিত গেছে, জগন্নাথ আমার পিছনে পিছনে, সে অনুভব করেনি জগন্নাথ আমার পিছনে পিছনে করছে। হ্যাঁ, সে জগতের নাথ আমার পিছনে পিছনে, সে তখন নিজেকে রাখতে পারেনি। তখন তাকে নিয়ে বলছে তুমি চলো, জগন্নাথ যখন ঘুমাবে আর তুমি গীত গোবিন্দ, এত ভালোবাসে নামাবলী গীত গোবিন্দ গাইতে ভগবান এত ভালোবাসে, তার ভাব জয়দেব গোস্বামী এত সুন্দরভাবে গীত গোবিন্দ, গোবিন্দের গীত তিনি রচনা করেছেন কবিতা আকারে সুন্দরভাবে। গানগুলো অনেক আছে, যারা গাইতে পারেন করবেন এই সময়, খুব ভালো জয়দেবের গীত গোবিন্দ। এরকম ভাবে, হ্যাঁ শেষে আপনারা করবেন, এরকম ভাবে গীত গোবিন্দ গাইতেন ভগবান, এরকম ভাবে চলে যেতেন। কৃষ্ণ এরকম যার কাছে তার কাছে না চলে যেতেন। একদিন একটি রাজকন্যা, তার মাতার খুব অসুস্থ হয়েছে, জয়পুরে মায়ের খুব অসুস্থ হয়েছে, শুনেছেন আপনারা, আর বলছি অসুস্থ হয়েছে। তার মাতাকে কোনো কারণে সুস্থ করা যায়, রাত হলেই সারা শরীর এত যন্ত্রণা হয়, সে উঠতে পারে না। রানী তার অবস্থা, মেয়ে সবসময় তার পাশে থাকতো। শেষ করে দেবো, 20 মিনিট ডাকিয়েছে, 8টা বাজে, 8টা শেষ। আমি 15 মিনিট কিছু আলোচনা করবো আপনাদের সাথে। আমি মানে যা বলছি আমি প্রশ্ন করে উত্তর দেবেন, আমি যা যা বলেছি তার মধ্যে কি কথাটা শুনেছেন আমি একটুখানি রিপিট করবো, ঠিক আছে? 15 মিনিট হবে, যে যেটা শুনেছেন আমি যাকে বলবো তিনি বলবেন, আমি ইঙ্গিত করবো, আপনি বলুন
মনে বলেন, ঠিক আছে? এটা একটা ভালো যে আমি কতটা নিতে পারলাম। শুধু শ্রবণ করলাম মানে কি বলেন তো, খেলাম আগামীকাল বের করে দিলাম, ওটা নয়, কতটা রাখতে পারলাম, সেটা জরুরি। এটাই মেন। ভগবানের কথা আপনার কখন কাজে দেবে তাকে চর্চা করবেন, তবে তো আপনার বিভিন্ন বিপদে ভগবান মানে রক্ষা করবে, তাই না? অস্ত্র না থাকলে কি আপনি যুদ্ধ করবেন কি করে? অস্ত্র কি করে যুগে এই সময় আমাদের বিভিন্ন বিপদ আপদে অস্ত্র যে ভগবানের দিব্য কাহিনী কথা, ভগবানের দিব্য নাম হচ্ছে আমাদের অস্ত্র সময়, যে অস্ত্রের মাধ্যমে কঠিনতম কঠিন রোগকেও নষ্ট করতে পারে, কঠিনতম কঠিন রোগকে নষ্ট করতে পারে, বুঝেছেন? তো এই কাহিনী, দুটো কাহিনী রয়ে গেছে। আমি একটা কাহিনী ছিল প্রভুপাদের কাহিনী, একটা হচ্ছে রাজকন্যার কাহিনী, এটা ছোটটা ছেড়ে দেবো, প্রভুপাদের কাহিনী জুড়ে দেবো একটু। তো সেখানে আমাকে মাতাজি মনে করে দেবেন প্রভুপাদের কাহিনীটা, বলবেন যে প্রভু আপনি বলেছেন। তো সেখানে রাজকন্যা খুব দুঃখ পাচ্ছেন, দেবতাদের ডেকেছে, কোন হেন কোনো দেবতা নেই, তিনি ডেকেছেন। লাস্টে দেবতা কোনো মনে হচ্ছে তিনি পাথর, তাই তিনি দেবতার প্রতি বিশ্বাস চলে গেছে রাজকন্যার। এই আমার মাকে ডাক, সবাইকে ডাকছি, বলছি, কেউ সারাচ্ছে না, তাহলে এখানে পাথর ছাড়া কি আছে, তাই না? সব দেবতা, যত লক্ষ্মী, যত যা কিছু আছে সবাইকে ডেকেছে। লক্ষ্মী বলছি, যত ব্রহ্মা শিব যত কিছু আছে, করছে না। একটা সন্ন্যাসী, সে ভগবান জগন্নাথের কথা গাইতে গাইতে রাস্তায় হাঁটছে, এত মধুরভাবে গাইছে। রাজকন্যা বলছে, আচ্ছা দাসী দেখো তো বাইরে কে এমন ভগবানের কথা আলোচনা গাইছে, তাকে তো দেখে আসো তো সে কি করছে। তাদের রাজমহলের পাশ থেকে এক সন্ন্যাসী রাস্তায় হাঁটছে আর ভগবানের গুণকীর্তন করতে করতে, কি করতেন, জগন্নাথের কীর্তন যাচ্ছে। তখন হঠাৎ দাসীটা গেছে, গিয়ে বলছে পুরী ধাম থেকে একটা সন্ন্যাসী এসেছে, সে এসে জগন্নাথের দিব্য গুণকীর্তন করছে, মহাপ্রসাদ দান করছে। মানে মহাপ্রসাদ মানে চাল, এটা আমরা একাদশী পালন করি, চাল সমাল্য বলা হয় প্রসাদ, ভাত, প্রভু বলছে ভাত, ধন্যবাদ। আতপ চালের যে ভাত হয় ওটাকে ড্রাই শুকনো করে, ওটাকে নির্মাল্য বলা হয়, যেটা আমরা সবাই পালন করি। তো সেই প্রসাদ দান করছে। তখন সেই রাজকন্যা গেলেন, গিয়ে মায়ের জন্য এক কিঞ্চিত প্রসাদ নিয়ে এসেছেন। বলছে কি করতে হবে, বলে তুমি তোমার মাকে জগন্নাথের কথা নাম গাইতে গাইতে দেবে, তোর মা যদি অসুস্থ হয় সুস্থ হয়ে যায়। প্রসাদটা পাওয়ার পরে তার শরীরটা, তার মায়ের শরীরটা যেন রোমাঞ্চিত হয়ে গেছে, যেন নেড়ে চেড়ে উঠে গেছে, বুঝেছেন? প্রসাদ পাওয়ার পরে সেদিনকে রাত্রে মা একটু কষ্টটা কম অনুভব হয়েছে। তারপরের দিনকে তার মা হাঁটাচলা করছে, আর কোনো কষ্ট নেই। 4 দিনের মাথায় মা স্ট্রং হয়ে গেছে, এত স্ট্রং হয়ে গেছে। জয়পুরের রাজা, জয়পুরের রানী, জয়পুরের রাজকন্যা জগন্নাথ প্রেমী হয়ে গেছে। হওয়ার পরে যে জগন্নাথে তাদের এলাকা থেকে যায়, যে জয়পুর থেকে যে জগন্নাথ মন্দিরে যায়, তারা যখন ফিরে আসে তাদেরকে যত্ন করে, খেতে দেয়, তাদের ধন দেয়, টাকা দেয়, এত সেবা করে। এরকম সেবা করতে করতে এত সেবা দেখে একদিন মানে খবর চাই দিয়েছে, জয়পুরের রাজা জগন্নাথের যে দর্শন কথা, সেই সব ভক্তদেরকে জয়পুরের রাজা খুব ভালোবাসে। তার স্বয়ং একটা পান্ডা জগন্নাথের দিব্য মহাপ্রসাদ এতটা নিয়ে এসে জয়পুরের রাজাকে দিয়েছে। যেই না জয়পুরের রাজার কাছে এসেছে সেই পান্ডা, উনি মনে করে সাক্ষাৎ জগন্নাথের নিজেও জন পার্শ্বদ এসে গেছে, তাই নিজে বসিয়ে ঘরে 3-4 দিন ধরে তাকে শুধু সেবা করতে থাকলো। হ্যাঁ, আজ আপনাকে ছাড়বো না। না না না, আমাকে তো যেতেই হবে, তোমরা আমাকে ছাড়ো। ঠিক আছে, তুমি যাবে। তখন যেদিন চলে যাবে একটা সুন্দর পালকি, গরুর গাড়ি, হিরে মুক্ত যা কিছু সব কিছু, রাজা মন্ত্রী, মানে রাজ্যের প্রজাগণ, রানী, সবাই এত দ্রব্য দিয়েছে, তার গরুর গাড়ি ভর্তি হয়ে গেছে। সে খুব খুশি। এদিকে রাজকন্যা বললেন যে সবাই তো অনেক কিছু দিয়েছে, তার জন্য তা আমি জগন্নাথের জন্য একটা বিষয় দেবো। তখন একটা চিরকুট নিয়েছে, মানে কাগজ নিয়ে না কিছু লিখেছে, লিখে একটা খাম করে একটা বাক্সের মধ্যে ওনাকে দিয়েছে। তুমি কাউকে দেবে না, সাক্ষাৎ জগন্নাথের হাতে দেবে। ঠিক আছে, তুমি কাউকে দেবে না, জগন্নাথের হাতেই দেবে। ঠিক আছে। হিরে মুক্ত, টাকা পয়সা, সোনা দানা সব দিয়েছে।
তার অত মন নেই, তাকে দিয়েছে অত মনে, ওই রাজকন্যা কি দিল ওইটার প্রতি তার মন। যেই জয়পুরের বাউন্ডারি সেরে যখন পুরীধামে দিয়ে চলে গেছেন, তখন সে পদে খুললেন, খুলে দেখেন একটা কিছু লেখা আছে, হ্যাঁ এই কি জিনিস, ওটা রাস্তার পথের ধারে ফেলে দিলেন, পথের ধারে ফেলে দিলেন আর চলে গেলেন। এইবার সে একটু ক্লান্ত হয়ে গেছে, হওয়ার পরে বাড়িতে গেছে, সব নামিয়েছে, ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে গেছে। জগন্নাথ স্বপ্ন দেখাচ্ছে, বেটা তুই গেলি ওখানে, এত কিছু দিল তাও তোর হয়নি, আর আমার জন্য রাজকন্যা একটা জিনিস দিল সেটা আনতে পারলি না, দেখবি আয় সেটা আমি বুকের মধ্যে রেখেছি। যেই না গেছে পুরীধামে, সে ঘুম টুম থেকে ভেঙে স্নান টান করে মতো সঙ্গে সঙ্গে পুরীধামে গেছে, গিয়ে দেখে না জগন্নাথ সেই কাগজটা তার হৃদয়ের মধ্যে লেগে আছে। কেন লেখা আছে, কি লেখা আছে কাগজ? বলছে, হে জগন্নাথ, আমার পিতামাতা আপনাকে, আপনার ভক্তকে আপনাকে অনেক কিছু দিয়েছে, তো আমার তো কিছু দেওয়ার নেই, আমি আমার মনটা তোমাকেই দিলাম, আমি আমার মনটা জগন্নাথ তোমাকেই দিলাম। মানে বুঝেছেন, জগন্নাথ তাই হৃদয়ের মধ্যে রেখেছে, তুমি আমার তোমার মন দিয়েছো তাই আমি তোমাকে হৃদয়ের মধ্যে রাখলাম। তো আর একটা কাহিনী ছিল, প্রভুপাদ রোগ কিভাবে যায়। আমি বহুদিন আগে, আজ থেকে 12-13 বছর আগে এই কথাটা শ্রবণ করেছি, ভুলতে পারি না, প্রায় ক্লাসে বলে থাকি। একটা বিদেশে, বলেছি কি জানি না, শুনেছেন, এটা বিদেশে টপ মানে সব থেকে ধনী ব্যক্তির মধ্যে একজন ধনী ব্যক্তি, তার একটি পুত্র ছিল আর স্ত্রী ছিল, আর তিনি এত টাকা পয়সা, হাজার হাজার মানুষ তার কাছে কাজ করে। কালক্রমে কিছুদিন যাওয়ার পর ছেলে যখন 6-7 বছর বয়স, এমন একটি রোগ হয় ছেলেটা বাঁচবে না, এমন একটি রোগ হয় ছেলেটা আর বাঁচবে না। তখনই তিনি কি করলেন, সে সব চেষ্টা করছে, আমার টাকা সব যা কার জন্য করছে, আমার সন্তানের জন্য করছি তো সব টাকা। তখন এরকম 15-20 জন একটা ডাক্তারের বোর্ড বসেছে, তারা সবকিছু রিসার্চ করে সবকিছু করে বলছে না, এই কয়েকদিনের মধ্যে মারা যাবে। তখন তার বাবার ডাক্তার দ্বারা যে হলো না, তখন তান্ত্রিক যত কিছু লাগছে এরকম করতে করতে তিনি খুঁজে ঘরের মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে, বসে পড়েছে। হঠাৎ টিভিতে একটি দৃশ্য দর্শন করেছে, দেখছে যে একটি গেরুয়া বসন, দেহ মাথাটা শিকা আছে, সে হরিনাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ পান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম যখন এরকম কীর্তন করছেন হাজার হাজার হিপিরা তার পিছনে যাচ্ছেন। হ্যাঁ না, কেমন ব্যক্তি যে এত ব্যক্তি যারা তাদের জীবনকে এখন চালনা করে এতভাবে খারাপভাবে, যার জন্য মানে আমেরিকা সরকার ব্যান করেছে তাদেরকে, হিপি বলে তাদেরকে একদম সাইড করে দিয়েছে, তার পিছনে কি আছে এমন তার মধ্যে। তখন তিনি তার কাছে গেলেন, শ্রীল প্রভুপাদ কাছে, আমাকে একবার আপনাদের স্বামীজির সাথে আমাকে একবার দর্শন করান। বলে কেন, আমার ছেলেকে অসুস্থ, বলে ডাক্তারের কাছে যান। বলছে না না না, একমাত্র আপনার স্বামীজি ছাড়া আমার সন্তানকে কেউ বাঁচাতে পারবে না, উনি জাদু জানে। কারণ এত মানুষ যখন তার পিছনে ধাবিত হচ্ছে, নিশ্চয়ই তার কিছু একটা আছে, আমার কাছে নিয়ে যান। অনেক অনেক করার পর ছিল প্রভুপাদ গেছে, প্রভুপাদের কাছে প্রভুপাদকে বলছেন, স্বামীজি আমার এই, এবার তুমি ডাক্তারের কাছে যাও। আমি ডাক্তার না, আমি একজন সন্ন্যাসী, আমার নাম বিলানো, ভগবানের কথা বলা, এটাই আমার জীবনের বিষয় আছে, আমি আর কিছু চাই না। না না, আপনি এমন কিছু করে দেন তাহলে আমার সন্তান হয়েছিল। প্রভুপাদ বলছেন এ তো ছাড়বে না আমাকে। তখন একটা তুলসী পাতা নিয়েছেন, ভগবান কৃষ্ণের চরণে ঠেকিয়েছেন,
গিয়ে একটা গঙ্গা জলের পাত্র নিয়েছে, তাতে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এরকম নাম করে করে অনেকবার ভুলিয়ে ওই জলটা তাকে দিয়েছে, তুলসী পাতাটা দিয়েছে। তুমি এই জলটা তোমার সন্তানকে খাইয়ে দেবে, কিন্তু খাওয়াতে গেলে তোমাকে নাম করতে হবে, তোমাকে তোমার স্ত্রীকে হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হয়, তারপর তুমি তোমার সন্তান খাওয়া। ঠিক আছে, তাই খাওয়া স্বামী গেছে, গিয়ে সন্তানকে প্রতিদিন প্রথম দিন জল খাইয়েছে। আর তার যে ঘরে আছে আইসিইউ ঘরে, সেখানে একটা ক্যামেরা লাগানো আছে। সেই ক্যামেরাটা কোথায়? যেখানে মেডিকেল বোর্ড বসে ডাক্তাররা, সেখানে তাদের কাছে আছে। হঠাৎ সেই বাচ্চাটা খাওয়ানোর পরেই সে উঠে দাঁড়িয়েছে, শুয়ে 7 দিন ধরে 8 দিন ধরে শুয়ে আছে, উঠতে পারেনি, উঠে দাঁড়িয়েছে জলটা খাওয়ার পরে। 3 দিন জল খাওয়ার পরে ছেলেটা ওখানে বল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে, বল নিয়ে খেলা করছে। ডাক্তার অবাক, কি ব্যাপার, কি কারণে? তার মা তো সেই জল বাসন ধুইতে সেখানে হরিনাম, যা কিছু মা মানে সবসময় হরিনাম। তার মা বাবা তো সবসময় হরে কৃষ্ণ মা আমাদের করতে যাচ্ছে। আমার ছেলেকে স্বামীজি বলেছে বাঁচাতে যাবে, নাম করেছে। এবার ডাক্তার এসে এই কি করে হতে পারে, এই ছেলে মারা কথা কেন বাঁচলো? তখন তারা তুলসী পাতা আর জলটাকে ল্যাবে টেস্ট করলেন, এমনকি কেমিক্যাল মিশ্রণে বেরিয়েছে যার কারণে সে ছেলে মানে কোনো না এমন কেমিক্যাল বেরোয়নি যে ছেলেটা বাঁচার কথা। একমাত্র লর্ড ভগবানের জন্য বেঁচেছে, তাছাড়া কোনো বাঁচার কোনো কারণ নেই। তখনই তাদের মধ্যে একটা হৃদয়ে জমে গেছে যে কৃষ্ণই বাঁচিয়েছে। সেখানে হসপিটালে পুরো স্টাফ ডাক্তার ভক্ত হয়ে গেছে, তার বাবা মা, এরকম পুরো হসপিটালটা ভক্ত হয়ে গেছে। শিলা প্রভুপাদ এমন এমন আশ্চর্য কার্য করেছেন, ভগবান কৃষ্ণ করিয়েছেন তার মাধ্যমে। যে ভগবান কৃষ্ণ যে আমি আছি প্রতিষ্ঠা করার জন্য শিলা প্রভুপাদকে চমৎকার চমৎকার জিনিস করিয়েছেন। হরে কৃষ্ণ, জগৎ কৃষ্ণ প্রভুপাদ কি, জগন্নাথ ভগবান কে, সমবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে। তো আমরা সবাই গ্রামবাসী ভক্ত দেবীপুর, আপনারা খুব সুন্দরভাবে আমাকে সহযোগিতা করলেন, আমি এটা সেবা করলাম। ভগবানের কথা এটা একটা সেবা, কৃষ্ণ কথা মানে একটা সেবা, রন্ধন করা একটা সেবা, প্রসাদ পাওয়াটা একটা সেবা, চট গুছানোটা সেবা, সবই ভগবানের সেবা, বুঝেছেন? তা আপনারা শ্রবণ করেছেন, আপনাদের এত কোনো চোখ আর আমার একটা মুখে আমি বলেছি যেই না কি বলেছি, যতটা আপনাদেরকে গ্রহণীয় আপনারা গ্রহণ করেছেন। তো আচ্ছা, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, তাই তো? আজকের কি আছে, আজকে কি বলেছে দিনটা মাতাজি বলুন? হ্যাঁ, বাবা সহজ সহজ পন্থাটা, ধন্যবাদ। হেরা পঞ্চমী। আচ্ছা, হেরা পঞ্চমী কে কাকে দর্শন করতে গেছিলেন? মাতাজি বলেন, ওই মাতাজি। হ্যাঁ, এই যে আপনি, কে কাকে দর্শন করতে গেছিলেন? একা বলতে হবে, কেউ বলে দিলাম না, যে বলবে তাকে প্রসাদ সার্ভিস করতে হবে, যে বলে দেবে তাকে প্রসাদ সার্ভিস করতে হবে। আজকে বলুন মাতাজি, পাস হলে হাত তুলে দেবেন, পারবো না হাত তুলে দেবেন। হ্যাঁ, আপনি বলুন মাতাজি, কে কাকে দর্শন করতে গেছে? পাস, তুমি বলো। হরি হরি বল, তালি। ও সুন্দর। আচ্ছা, লক্ষ্মী দেবীর যারা কি সেবক ছিল তারা কে ছিলেন? তারা আছে কি আছে, কি মানে কি কে, সেটা কি লেডি না জেন্টস ছিল বলে এটা জানতে চাইছি। সুন্দর, খুব ভালো। আচ্ছা, জগন্নাথ তিনি কি করেছেন, এমন কি কথা শ্রবণ করেছে যার জন্য তার ধুতি ছেড়ে গেছে? কি কথা বললাম না, সবাই প্রসাদ সার্ভিস করলেন। হ্যাঁ, আমি নাম বলিনি তো, এটা হবে না। আপনার গীত গোবিন্দ খুব ভালো বলছেন, কিন্তু আমি যাকে বলবো তাকে বলতে হবে। ঠিক আছে। আচ্ছা, কে বলবেন গীত গোবিন্দ কার লেখা? আমি একজনকে ধরা দাম মাতাজি বলুন, কার লেখা? আমি বলেছি কিন্তু নামটা, মাতাজি বলুন। হ্যাঁ, কে বললেন? কে বলছেন? মাতাজি জয়দেব গোস্বামী, ধন্যবাদ, তালি, খুব ভালো। আচ্ছা, মা লক্ষ্মী দেবী, আজকের মা লক্ষ্মী দেবীর কথা বলবো। মা লক্ষ্মী দেবী একটি রথ ভেঙেছেন, তো এই রথেরটার নাম কি? কে দান মাতাজি বলুন তো, রথটার নাম কি? আপনার পিছনে মাতাজি,
পারবে না বলছে। বলুন দুজনে একসাথে বলুন। নন্দী ঘোষ। নন্দী ঘোষ, ভগবানের রথের নাম আছে নন্দী ঘোষ। তো আমরা যে কথাগুলো শ্রবণ করছি, ভগবান যে রথে এসেছে সেই রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ। একটি অংশ ভেঙে দিয়ে চলে গেছেন জগন্নাথকে। এটা হচ্ছে মায়ের ক্রোধ। আচ্ছা, জগন্নাথ ভগবান বর্তমান কোথায় বিরাজমান করছে? না দান কে কে বলবে? হ্যাঁ, মাসির বাড়ি। মাসির নাম কি? গন্ডিচা। গন্ডিচা কে? গন্ডিচা রাজা ইন্দ্রধন্যের স্ত্রী। হ্যাঁ, কেন? এটা একটা কাহিনী তো আমরা সবাই জানি। কেন তার পুনঃ সন্তান তিনি চাইনি, আশীর্বাদ চেয়েছিলেন। আশীর্বাদ চেয়েছিলেন, বলো তুমি যে আমাকে রথ করেছো, আমাকে নিয়ে এসেছো, তুমি তোমাকে দুটো বর দেবো, চাও বর চাও। সে বর দেওয়ার মাধ্যমে তিনি একটা বর চেয়ে যেন আমার কোনো সন্তান আসে না। কেন তুমি সন্তান চাও না? সবাই তো সন্তান চায়। কারণ আমি যে তোমাকে প্রতিষ্ঠা করেছি, কেউ যেন না বলে যেটা আমার বাবার তৈরি ভগবানের মন্দির। আমি এটা চাই না। কতটা রাজা হয়ে কতটা ভাব দেখুন। আর একটা ভগবান বড় কৃপা করে একটা কথা বলেন, আমি রাজা, তো আপনি ভগবান, জগতের ভগবান, তো আপনি এক কাজ করবেন, আপনার হাত না শেখাতে শেখাতে যেন আপনি সবসময় মহাপ্রসাদ পেতে 56 ভোগ যেন খান। ভগবান 56 ভোগ সবসময় খায় প্রতিদিন। তো একটা মায়ের খুব দুঃখ হয়েছে, আমার লালা ভগবানের পেটে ব্যথা হচ্ছে, তাই নিম পাতা নিয়ে যায়। শুনেছেন এরকম? ভগবানের ভক্তরা সবসময় চেষ্টা করে। তো খুব সুন্দর আরো শ্রবণ করছেন। আচ্ছা, প্রথম যে ইস্কনের রথ হয়, প্রথম একটি বিগ্রহ পেয়েছেন, শিলা প্রভুপাদকে দিয়েছেন। সেই বিগ্রহের নাম কি? একটি বিগ্রহ। কে বলবেন? এটা প্রথম কথা, মানে স্টার্টিং এ তো মনে রাখাটা বলছে। কে বলবেন? আমরা তো চেনা চেনা আলো হাত তুলছে, নতুন নতুন হাত তুলুন। এই তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, কোথায় মনটা ছিল? কোথায় আছো? কোথায় মন? হ্যাঁ, কি নাম? জগন্নাথ। জগন্নাথ चकानन नीलाचल वारे, तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चकानन, जगन्नाथ चकानन नीलाचल वारे, तू न संभाले तो हमें कौन संभाले। এই গানটা কি প্রভু গেয়েছেন, খুব সুন্দর। এই গানটা এখন সারা জগৎ সব জায়গায় ফেমাস। আর একটা গান গাইছিলাম প্রথমে, নাথ 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 ভজন নাথ, জায়গাটা হিন্দি গান, মেরে সে এক প্রভু নাথ জগন্নাথ। আর একটা হচ্ছে নীলাচল সুভদ্রা। খুব সুন্দর সুন্দর পরপর স্টেপ স্টেপ আছে। তো ঠিক আছে, আর কিছু প্রশ্ন করার প্রয়োজন নেই। তবু আমি বলছি, আপনাদের কি প্রশ্ন আছে এই কথা শ্রবণ করে? কার কি একটু দ্বন্দ্বভাব লাগলো বা কিছু একটি লাগলো, আমাকে বলুন প্রশ্ন। আমি এই 3 মিনিট আছে, বলে আমি সমাপ্ত। বলুন। অনেক সময় হয় না, কেননা জগন্নাথ তার ভাবে থাকে, তখন তিনি প্রেম ভাব থাকে, মাতাল ভাব হয়। তিনি ভক্তের যখন এত ভক্ত আসে, জগন্নাথ নিজেকে ঠিক রাখতে পারে না, তাই জগন্নাথের রথটা একটু ওই টলতে টলতে যায়, এদিকে চাকা চলে যায়, ওদিকে চলে যায়। মাতাল যেরকম কৃষ্ণ ভক্তের দর্শনে অনেক সময় ঢুকে যায়, অনেক সময় ঢুকে না, বাইরে থাকে, তারপরে দিন প্রবেশ করে। জগন্নাথ একা, বলদেব সুভদ্রা। অ্যাকচুয়ালি কেন বলুন তো? কারণ হচ্ছে বলদেব সুভদ্রা খুব প্রেমী ভক্ত। তো তার কানে এসেছে যে কৃষ্ণের বিরহে বৃন্দাবনবাসীদের অবস্থা খুবই খারাপ। এটা বড় নদী হয়েছে, এটা জল নালা হয়ে গেছে। কিসের নালা? অধ্যবজি আরো ভগবানের প্রিয় নারদমণি, আরো প্রিয়রা দেখতে গেছে যে রাধারানী একটা আংটির মধ্যে গলে গেছে তার দেহটা পুরোটা। মানে এত দৃশ্য, মানে এটা বলা যাবে না, ডেঞ্জারাস। সেই কথাগুলো সুভদ্রা, শুধু নারী তো, তাই তিনি আর পারলেন না, তিনি চলে যাবে বলেন। তখন বলছে তুই যাবি একা? আমিও যাই। তাই বলাদের আগে চলে গেছে।
হ্যাঁ, দর্শন করতে তাদের দর্শন করতে গিয়ে বলদেব মূর্ছা চলে গেছে। এত এই শ্রবণ এই দেখে বলদেব মূর্ছা গেছে, মানে এটা হ্রদ হয়েছে ঠিক আছে, কিন্তু এর আসল তত্ত্ব কোনো মানে অনেক গ্রহ আছে যেটা আমাদের আস্বাদন করাটাও আছে, যে তার ভাবে যদি না থাকে। মূর্ছা গেছে, সুভদ্রা তো সে যেতেই পারছে না, আর জগন্নাথে শুধু টলতে থাকছে যে আমি কি ভাব দেখবো, তারা আমাকে এরকম ভাবে ভালোবাসে। সে না বুঝতেছে, সে এদিকে যায় ওদিকে যায়, এদিকে করতে করতে সে পড়ে গেছে। যখন রাধারানীর শরীরে স্মাইল তার নাকে আসে, তখন তিনি জানেন অনেক ব্যাপার আছে। এই জন্য ভগবান সাক্ষাৎ তিনি এরকম ভাবে টলতে টলতে যায় বলে অনেক সময় ওঠে না, কিন্তু এদিকে যখন আসে ফিরে উল্টো রাতে লক্ষ্মী দেবী তাকে ঢুকতে দেয় না, ওদিকে তিনি একটু তার ভাব পূরণ হয় না, সেখানে যায় না। জগন্নাথ সব থেকে একটুখানি ঢিলামি করেন। আর কি প্রশ্ন বল? মানে প্রথম যখন রথযাত্রা হয়, কুরুক্ষেত্রে থেকে টেনে নিয়ে যাচ্ছে রাধারানী এবং ব্রজ গোপিকাগণ প্রথম রথ, তখন কৃষ্ণের বয়সটা কতটা, মানে কোন স্টেজের দিকে? অ্যাকচুয়ালি কৃষ্ণ তখন শেষ লীলা, আচ্ছা আচ্ছা, লীলা হচ্ছে শেষ, মানে ওই 100 বছর পূর্ণ হয়, মানে তখন তাই আমি বলেছি প্রভুরা বলছেন এটা ভক্তি প্রচার পরিমাণ যে মহারাজ বলছেন হচ্ছে 129 বছর বয়স ভগবান ছিলেন, আর 129 বছর বয়স মানে 15 বছর কৈশোর, বুঝছেন? 129 শেষ টাইমে দর্শন করতে এসেছে, শেষ মানে এইখানে তো ভগবান তার লীলা সংগ্রহণ করবেন, মানে এটা যে ভাব প্রকাশের জন্য শেষ টাইম, মানে আরো ছিলেন এখানে হয় 120 হবে 125 এরকম উল্লেখ দেখিনি আনুমানিক ভাবে। পরে আবার মানে বৃন্দাবনে 7 দিন দর্শন থাকলো, তারপরে কি ফেরত চলে ফিরে এসে জগন্নাথ তারকায় ছিলেন, আর সম্মান করেছে, কিন্তু তার লীলাটা রেখে গেছে জগন্নাথ রূপে, এখন তার বিগ্রহ রূপে এখন লীলা চলছে, সারা জীবন সেই লীলা করে যাচ্ছে একই। প্রভু কৃষ্ণের হৃদয়টা ট্রান্সফার হয়েছে জগন্নাথে, হ্যাঁ এটা ট্রান্সফার করেছেন, মানে মেইন পুরোহিতটা ট্রান্সফার করেছেন, স্বয়ং একে দিয়ে বিশ্বকর্মা বানিয়েছেন ভগবান নিজে। প্রভু কৃষ্ণের দেহটা কি দাহ করা হয়েছিল? ওটা মানে আমি পাইনি, আমি জানিও না, এটা গোপাল চম্বুতে আছে, ওটা দাহ মানে ওটা উল্লেখ আমার কানে শুনে দিন, অনেক অনেক কথা শ্রবণ করে শোনা তাহলে বলবো। এবং মানে মানে এরকম মানে কে মুখাগ্নি করছিল এরকমও কিছু আছে কি? অর্জুনদের পাণ্ডবদের মধ্যে কেউ মুখাগ্নি করছিল? কৃষ্ণের ওই কথাটা জানিয়ে তো পায়ের থিরি লেগেছে, ওই অবধি সমাপ্ত, তারপরে ওটা গোপন রেখে প্রকাশ করা হয়, কেননা সব মানে ভগবানের দেহ হচ্ছে চিন্ময়, সেই দেহ লীলা ক্ষেত্রে তিনি এরকম করতে পারেন। এখানে দেখেছি রামচন্দ্র ভগবান নিজেই জলের থেকে প্রবেশ করে চলে গেছেন, ডাইরেক্ট চলে গেছেন, দেখেছি আমরা। এরকম ভগবানকে দেখেনি যে দাহ করা হয়েছে বা পড়া হয়েছে। গৌর সুন্দরের অন্তিম লীলাটা কেমন ভাবে? গৌর সুন্দরের অন্তিম লীলাটা হচ্ছে একবার ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার শেষ সময় তিনি গেছেন এতে, আমরা গোপীনাথ, টোটা গোপীনাথ আছে যেখানে আমরা দেখেছি, টোটা গোপীনাথ পুরী ধামে, ওইখানে যে ভগবান আছেন গোপীনাথ তার উড়ুর থেকে চলে গেছে। না না, আলাদা আলাদা। খিরচোড়া আছে রেমুনায়, আর টোটা গোপীনাথ পুরী ধামে, চটাক পর্বতের পাশাপাশি, সেইখানেই টোটা গোপীনাথ আছে। তার একটু মানে উড়োতে দেখবেন তিনি বসে গেছে, যদিও তার যে সেবক ছিলেন তিনি হচ্ছেন খুব শরীরের এতে, তিনি উঠতে পারতেন না কমান্ডে, তাই তিনি ভগবান বসে গেছেন, একটু হেলে গেছে। তো এখানে এখনো পর্যন্ত চেলা আছে, তার বস্ত্রটা যেখানে সমাধি বস্ত্র আছে ওখানে বস্ত্র ছেড়ে ওখানে তিনি নিজে গোপীনাথের সাথে মিলিয়ে গেছে, গোপীনাথের সাথে এক দেহ হয়ে গেছে, প্রবেশ করে। এটা আচার্য বৃন্দ বলছে, কিন্তু অনেক অনেক মানে নাস্তিকবাদীরা বলছে নাকি পুরী ধামে পিটিয়ে মারা হয়েছে, এটা নাস্তিকবাদের প্রচার, ভগবানকে কেউ মারতে না, এটা মানে মানে অনেকে এটা মানে বিস্তারে প্রচার করছেন, কিন্তু নাই বৈষ্ণবদের, কারণ অ্যাকচুয়ালি বৈষ্ণবরা ভগবান চৈতন্য মহাপ্রভুকে উপলব্ধি করতে পেরেছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সর্বগোস্বামীগণ তারা এটাকে প্রকাশ করে গেছেন যে এরকম আমরা দেখেছি বিশ্বরূপ, তিনি যখন নিত্যানন্দ প্রভুর সাথে যখন দেখা হয় বিশ্বরূপ আর নিত্যানন্দ এক হয়ে গেছে। আর কি নিত্যানন্দ বিশ্বরূপকে দেখা গেছে? যে নিত্যানন্দ বড় ভাতা কি নাম, না মহাপ্রভু বড় ভাতা নাম কি? বিশ্বরূপ। যখন নিত্যানন্দ প্রভু এসেছেন বিশ্বরূপকে আর কি লীলা করতে দেখা গেছে? একটা জায়গায় দুজন একসাথে হয়ে গেছে, তারা একই তনু একই রূপ, তাই জন্য নিমাইকে বলা হয় জগন্নিতায়ের দাতা, একই তনু হয়ে গেছে।
গৌরীটা ওই জন্য ভাই। হ্যাঁ, ওখানে আবার একাচক্র ধামে কি বিগ্রহ না বাঁকে বিহারী বা বাঁকে কৃষ্ণ এরকম বিগ্রহ আছে, ওখানে নিত্যানন্দ প্রতাদি হতে লীন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখানে এরকম মানে চৈতন্য চৈতামিতে এরকম আছে। ভগবানও তিনিও বিলীন হয়ে গেছে, কিন্তু আমরা তো সব শাস্ত্রে মানে পড়ার কোনো অধিকার নেই, কিন্তু প্রকাশ পাইনি, হয়তো সেখানে প্রকাশ করতে চায় না, মানুষ অনেক মতবাদ সৃষ্টি করতে পারে। আমাদের মুখ্য উদ্দেশ্য ভগবান আমাদের কি দিয়ে গেছে সেটা নিয়ে করলে আমি ভগবানকে প্রাপ্ত হবে। এটাই আমার, কি ভগবান কোথায় গেছে কি গেছে, অনেকে বলে রথে কটা স্পোক ছিল, ওটা শুনে কি লাভ হয়, রথে ভগবান গেছে, অনেকে অনেক উল্টা প্রশ্ন করে। ঠিক আছে, আর কারো কিছু প্রশ্ন বলুন, মাথায় হাত দিয়ে বলবেন, বলো, তোমার প্রশ্ন থাকা উচিত, তুমি না কথা। ও তো নন্দী ঘোষ, দর্পদলন আর তালকধ্বজ বলদেবের, আর নন্দী ঘোষ হচ্ছে জগন্নাথের, আর আরেকটা কি যেন বললাম, দর্পদলন হচ্ছে সুভদ্রা। এগুলো দেখে করাই বলে দিচ্ছি, লিস্ট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বললে ভালো হবে। গ্রুপে আমি বলে দিচ্ছি। এখানে বলছে জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, চাকার সংখ্যা 16টি, আর সারথীর নাম হচ্ছে দারুকা। দারুক বলা হয়, এখানে দারুকা দিয়েছে, মানে ইংলিশ হিন্দিতে দারুক। পতাকার নাম আছে তৈলক্য মোহিনী, হ্যাঁ, আর রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড় নাগিনী, নাগিনী। আর বলরামের দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, চাকার সংখ্যা 14টি, সারথীর নাম হচ্ছে মাতালি, মাতাল বলে, মাতালি দিয়েছে এখানে। পতাকার নাম হচ্ছে উন্নয়নী, আর রথের দড়ির নাম হচ্ছে বাসুকী নাগ। আর সুভদ্রা মানে বোনের সুভদ্রার রথের নাম হচ্ছে 14টা, আর সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন, আর চাকার সংখ্যা 12টি, রথের সারথী অর্জুন, আর পতাকার নাম হচ্ছে নন্দবিকা। ওই অর্জুন স্বামী, এটা অর্জুন অন্য অর্জুন নেই। হ্যাঁ, ওতে ওই যে রথ সুভদ্রাকে নিয়ে গেছিল না, সেই ওই, আর ওটা সেই কথা এখনো চলে আসছে। পতাকার নাম হচ্ছে নন্দবিকা, আর রথের দড়ির নাম হচ্ছে স্বর্ণচূড় নাগিনী। এই যেখানে লিস্ট আছে, আমি আপনাকে দিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি আছি, আমাকে হাই বলবেন তাহলে আমি দেবেন। অনেক গ্রুপ, কত জায়গায় ঢুকবো। এখানে দেয়নি সুদর্শনজিকে, সুদর্শনজি যে একমতে যায় আমি দেখেছি, বলদেবের পাশে না জগন্নাথের ভাই, এখানে যাচ্ছে জগন্নাথের পাশে বসছে রথে, ওটা দেখতে হবে। আমরা অতটা মানে আমরা তো রথ করেন, আমরা জানেন না, ও আচ্ছা আচ্ছা। না আমি আগে যাই, আমি দেখেছি আগে মানে সুদর্শন আসে রথে, আর জগন্নাথের কাছে বলদেবীজির কাছ থাকে। আমি এটা আমার এটা দেখেছি, বলদেবী যেটা যদি ডাউট হয় আমরা ক্লিয়ার করে নেওয়া যাবে। ঠিক আছে, আমরা একবার দেখে নেবো। আগে তিনি বলদেব যায়, আর আগে সুদর্শন চক্র যায়, ও আগে মু করে গিয়ে সব জায়গায় পরিষ্কার করে। ঠিক আছে, ওর কাজ হচ্ছে একটাই, শান্তির প্রতীক। শান্তির প্রতীক হচ্ছে সুদর্শন চক্র, শান্তির প্রতীক। কাজটা হচ্ছে উগ্র, কিন্তু শান্তির প্রতীক বলেছে। যেখানে ধর্ম হবে সেখানে তিনি চলে যাবেন। হয়েছে না? কি নাম? দুর্বাসা ঋষিকে এত অবস্থা খারাপ করে দিয়েছে, সে ভগবানের ভক্ত ছিল, কিন্তু অম্বিরেশ মনে এত ভক্ত তিনি পালন করার জন্য ভগবানের আদেশ পায়নি, চলে এসেছে। কে? এই সুদর্শন। ও ভগবানের আদেশ লাগে না, ভগবান বলেছে আমার ভক্তি কিছু তুমি চলে যাবে অটোমেটিক, নির্দেশ দেওয়া। হ্যাঁ, তাই জন্য আমাদের বিপদে হলে জয় সুদর্শন বলবে, সব মুক্তি হয়ে যায়। যাই হোক, অনেক টাইম আছে, প্রসাদ রেডি। হ্যাঁ, সন্ধ্যা আরতি হলো না, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্দ্রা শ্রীমদ্ ভাগবতম কি।